কি আমার কথা শোনা যায় না? না জি স্যার। স্যার, শোনা যায় স্যার। জি স্যার। শোনা যায় না? আচ্ছা। তাইলে ভিডিওটা অন করেন, সরি ভিডিও না, আরকি স্ক্রিন শেয়ার অন করেন, করে আপনার কাজগুলো দেখেন। শুধু একজনের কাজ দেখছি। স্যার আমি শেয়ার দিই। হ্যাঁ, দেন অবশ্যই। স্যার আমি শেয়ার দিছিলাম, দেখা যায়? হ্যাঁ, দেখা যায়। আচ্ছা ঠিক আছে, যতক্ষণ পারেন করেন, সমস্যা নেই। আচ্ছা, তো এই নিচে শেপটা কি পেন টুল দিয়ে নিছেন নাকি অন্য কোনো ভাবে নিছেন? আপনার কথা শোনা যায় না। জি স্যার, পেন টুল দিয়ে নিছি। আচ্ছা ঠিক আছে, তারপরে? তারপরে ইলিপস নিছি, গ্রুপ খুলে শেপ নিছি, ইলিপস নিয়ে ফন্টগুলো সব একসাথে করছি, মানে গ্রুপ আচ্ছা, করে নিছি। টুডেজ ফন্টটা কি অরিজিনাল ডিজাইনে আপার কেস ছিল? না ওইরকম ছিল না, আমি মানে সিমিলারই নেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, তো ফন্ট মানে ডিফারেন্স যে হতে পারে না? ডেস্কটপে না, ফন্ট চেঞ্জ হতেই পারে, বাট আপার কেস সবগুলো হয়ে গেলে তো সমস্যা। মানে ডেস্কটপে যেগুলো ফন্ট ছিল আমি ওইগুলাই দিয়ে করছি, মানে না নতুন না কোনো ফন্ট দিয়া করি নাই। না না, কেন কেন? আমি ফন্ট ডাউনলোড করে দেখাই নাই? জি দেখাইছিলেন, তাইলে আমি আর ইয়ে করি। না না, আপনি নিউ ফন্ট, যত বেশি ফন্ট নিয়ে কালেকশন কাজ করবেন তত বেশি কালেকশন অ্যাড হবে। এর মানে এই না যে এইভাবে যদি আপনি কালেকশন না করেন, যদি আপনি এইভাবে বিভিন্ন ডিজাইনের জন্য কালেকশন না করেন, তাইলে আপনাকে যেতে হবে ওই যে 1000 ফন্ট, 10,000 ফন্ট একটা জিপে দেওয়া থাকে, ওইগুলো ইনস্টল করতে হবে। তো এগুলা তো আমি জাস্ট একটু ট্রাই করে দেখছি, নেক্সট না। করব। হ্যাঁ হ্যাঁ, তো ট্রাই করতে সময় যদি একটু ভালোভাবে করা যায় তাহলে সমস্যা কি? আপনার এখান থেকে এটা বুঝছিলাম। নয়েজ আসে তো প্রচুর। জি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো পরে কি করছেন? এটা করছিলাম, আচ্ছা নেক্সটে এটা করছিলাম। এটা অরিজিনালটা পারি নাই, এই যে শেপগুলা মানে শ্যাডোগুলা কিভাবে দেয় সেটা পারি নাই। আচ্ছা, ঠিক আছে, এগুলো এটা হলো আচ্ছা ঠিক অরিজিনালটা, আছে। এটা আমি কপি করছি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তারপরে এটা করছি। এটা কিভাবে করছেন? এটা শেপটা এই অবস্থা কেন? এটা ফার্স্ট করছিলাম, এই জন্য হয় নাই ঠিক মতো। অরিজিনালটা দেখি, অরিজিনালটা ইমেজটা ওপেন করেন। এগুলো এটা চেপটা হয়ে গেল কেন? আমাদের সাইজ ছিল, আচ্ছা, এখানে কি চেপটা দেখাচ্ছে নাকি আমার এখানে আসতে চেপটা হয়? না চ্যাপটাই হয়েছে স্যার। তাহলে চেপটা আমি একটু কেমনে? না, আপনি সাইজটা কি নিছেন? সাইজটা হবে তো স্কোয়ার। হ্যাঁ এটা হবে, হ্যাঁ হ্যাঁ, স্মুথলি স্কোয়ার ভাবে সাইজ করা নেবেন। যাবে ওটা। হাইট যা হবে ওয়েটও তা হবে। সো এখানে চেপটা হওয়ার কোনো সুযোগ নাই। আপনি চেপটা করে দিচ্ছেন, এটা চেপটা করলে হবে না। ঠিক আহ, তারপরে আচ্ছা এটা করছিলাম। আচ্ছা, ঠিক আছে, পরেরটা। এটা ঠিক আছে স্যার, হ্যাঁ ঠিক আছে। এটা শেপটা হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। মানে ওই দুইটা করার পরে এটা করছি, তারপরে মানে এটা একটু ভালো হয়েছে, আর ওইগুলা ফার্স্টে করছিলাম এই জন্য হয় নাই। এগুলা প্র্যাকটিস করতে করতে ঠিক হয়ে যাবে, সমস্যা না।
এটা করছিলাম। এখানে যে শ্যাডো গুলা দিতে মানে একটু প্রবলেম হচ্ছে, শ্যাডো পারিনি। এখন সেটা দিবেন শ্যাডো কেন? না, এখানে এই যে অরিজিনাল একটা আছে সেটা দেখাই। এই যে এখানে শ্যাডো তো আছে, ও এই যে আচ্ছা দেখতেছেন, আচ্ছা, বুঝতে পারছি, হ্যাঁ হ্যাঁ। মানে এই শ্যাডোটা আমি দিতে পারি না। আচ্ছা, সমস্যা মানে নেই। শ্যাডোটা কিভাবে একটু এগুলা দেখাই দিবেন। আচ্ছা ঠিক আছে, এগুলা ব্রাশ টুল দিয়ে নিতে পারবেন। যে এখানে একটু ট্রাই করছিলাম বাট হয় নাই। আচ্ছা ঠিক আছে। এই যে আচ্ছা ঠিক আছে, আর কিছু করছেন না করলে? আচ্ছা, তাহলে স্টপ করে দেন। করে নাই। স্যার আমার একটু ক্লিপিং মাস্কের সমস্যা স্যার, আমি ক্লিপিং করলে ওই যে আমার ইয়ে সহ স্যার, স্ট্রোক সহ মানে ছবি দিয়ে ঢেকে যায় স্যার। যেমন একটু, আচ্ছা দেখবো এটা। স্যার আমার কারেন্ট নাই স্যার। আচ্ছা, তাহলে যখন কারেন্ট আসবে তখন দেখাবেন, কারণ দেখলে বোঝা যাবে সমস্যা কোন জায়গায়। জি স্যার। আচ্ছা, অন্য কেউ শেয়ার করেন। স্যার আমি দেই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেন। স্যার দেখা যায়? হ্যাঁ, দেখা যায়। স্যার এটা করছি, এটা ছিল আমার। স্যার এই শেপ গুলা একটু প্রবলেম হয়েছে, এই জায়গায় একটু কেমন হয়ে গেছে। তো এইগুলা একটা নিয়ে তো পরেগুলা করে ফেলতে পারতেন। আচ্ছা ঠিক আছে। এমনিতে স্যার এই হয়েছে যে স্যার। স্যার এইখানে আমার সমস্যা, এই যে স্যার এই শেপের চারপাশে স্ট্রোক আছে না স্যার, আমি হ্যাঁ হ্যাঁ, ক্লিপিং মাস্ক করলে স্যার স্ট্রোকের উপরে ছবি চলে আসে স্যার। স্ট্রোকটা আপনি কিভাবে নিচ্ছেন? স্যার একটার মধ্যেই নিছিলাম ফার্স্টে, পরে এরকম হয় দেখে পরে দুইটা নিছিলাম। আমি গত ক্লাসে ছিলাম না তো স্যার, অসুস্থ ছিলাম আর কি। তো ওনার তো এই যে গেল না, যায় নাই তো, এই তো ওইটার ভিতরেই আছে। স্যার আমি হ্যাঁ স্ট্রোক দিয়ে তো আমার একসাথে হয়ে যায়, স্ট্রোকের উপরেও হয়ে যায় স্যার। আচ্ছা, স্ট্রোকটা কিভাবে নিছেন আপনি? স্যার আমি। না না, আপনাকে না। স্যার স্ট্রোক তো নর্মালি নিছি স্যার, 10 পিটি আচ্ছা দিয়ে স্ট্রোক আচ্ছা, নিছিলাম। তাইলে আপনার ফাইলটা যখন ওপেন করবেন তখন দেখবো, এইভাবে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। জি স্যার ফাইলটা ঠিক দেখা আছে। গেলে বোঝা যাবে। আচ্ছা। স্যার এটা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, হয়েছে, ঠিক আছে, বাট এই যে আরেকটু অ্যাডজাস্ট করলে বেটার হইতো। জি স্যার। স্যার এটা করছি। এটার কালারটা ভালো হয় নাই। এইটাই ছিল স্যার। না, অরিজিনালটা দেখেন, অরিজিনালটা কালার তারপরে অনেক ব্রাইট আছে। ও আচ্ছা। কালার ব্লেন্ডটা ভালোভাবে হয় নাই। এমনিতে ঠিক আছে, হ্যাঁ ভালো হয়েছে, বাট কালারটা ব্লেন্ড হয় নাই। এটা করছি স্যার। হ্যাঁ, এটা ভালো হয়েছে। আচ্ছা, এখানে কি এই যে কলের আইকন এবং কলের এগুলা কি কালারটা কি অরিজিনাল ডিজাইনে এরকম ছিল নাকি হোয়াইট ছিল? জি স্যার এরকম ছিল। না, এটা অ্যাকচুয়ালি হোয়াইট ছিল মেবি। আপনার এটার সাথে ইমেজের কোয়ালিটি ছোট হওয়ার কারণে এটা মনে হচ্ছে। না স্যার এই যে এই তো, এটা ইমেজের কোয়ালিটি off করে দিয়েছি। খারাপ হওয়ার জন্য এইভাবে লাগছে। আপনি হোয়াইট দিয়ে দেন এখানে, কারণ এগুলা তো ফোকাসে আসতে হবে, এগুলা এই কালার তো জি বাসতেছে না। স্যার। এগুলার কালার হোয়াইট দিয়ে এটা দিবেন। আচ্ছা, হ্যাঁ এটা ভালো হয়েছে। পরে এটা করছি। হ্যাঁ, এইটা ভালো হয়েছে। শেষ স্যার। আচ্ছা, আপনার কি বুক নাও এবং কল নাম্বার ওয়েবসাইট এগুলা কি সেম লাইন? এই দুইটা মেবি সেম। সবগুলা এই সেম? ফর্ম হ্যাঁ, আর ওয়েব এটা মেবি সেম না। সেম এলাইন করে নেন, এবং ওয়েবসাইটের ফোনটা ডিফারেন্ট লাগতেছে। নাম্বারের সাথে ওয়েবসাইটটা মিল রাখেন। আচ্ছা আচ্ছা স্যার। আচ্ছা, এমনি বাকি ঠিক আছে, ভালো আপনার হয়েছে। হ্যাঁ হ্যাঁ, অফ করে দেন। আপনার লাস্টের গুলা ভালো হয়েছে। জি স্যার। আর কেউ করছেন? জি স্যার করছি। হ্যাঁ, শেয়ার দেন।
স্যার দেখা যায়? হ্যাঁ দেখা যায়। এটা করছি স্যার। আচ্ছা, এটা এই যে ইমেজের নিচে যে ইলিপসটা আছে এটা কিভাবে নিছেন? কোনটা স্যার? ইমেজ যেটা এটা? আছে, না উপরেরটা, নিচেরটা, হ্যাঁ এটা। হ্যাঁ, এটা প্রথমে ইলিপস গুলো বাইরে যেটা ছিল স্যার ওইটা নিয়েছি, তারপরে এটার স্ট্রোক দিছি আর এটা কিভাবে ভেতরে নিছেন? এটা পেন টুল দিয়ে নিছেন নাকি ইলিপস দিয়ে নিছেন? ইলিপস নিয়েছি। তাইলে আপনার এই সাইডগুলা কর্নার কর্নার লাগে কেন? একটু জুম করেন তো। এটা স্যার ওই একটু ব্ল্যান্ড হয়ে আসছে স্যার, এই কেন? জন্য। জানি না স্যার। এটা কি শেপ নেন নাই নাকি পিক্সেল নিছেন? পিক্সেল মেবি নিয়েছিলাম এই না জন্য। না না, শেপ নিতে হবে। তো দেখেন আপনার সেম কাজ, সেম, আপনি কষ্ট করছেন সেম, সবকিছু সেম, জাস্ট আপনার অল্প শেপের পরিবর্তে পিক্সেল নেওয়ার কারণে আপনার কোয়ালিটিটা নষ্ট হয়ে গেছে। জি স্যার। সবসময় এই কাজগুলা স্যার উনি মেবি স্যার স্ট্রোকে যে বেবেলেন এমবেসে স্যার, দ্যাটস ও এটা হয়ে গেছে। আচ্ছা, ওইটা একটু একটু করেন তো। কি করবো স্যার? এই শেপটা একটু ক্লিক করেন। এই হ্যাঁ হ্যাঁ, উনি পিক্সেল নিয়েছেন এই জন্য। পিক্সেল নেওয়াতে এটা হ্যাঁ হচ্ছে হ্যাঁ স্যার। পিক্সেল নিছেন। হ্যাঁ, হ্যাঁ। তো এই কাজগুলো সবসময় লেয়ার নিয়ে করবেন, এই শেপ নিয়ে। জি স্যার। আর স্যার এখানে ওই যে এটা করতে গিয়ে স্যার কালার অ্যাপ্লাই করতে পারতেছি না। এটা কি শেপ নিছেন নাকি আমি পেন্টুল দিয়ে করছি স্যার এটা। পেন্টুল দিয়ে কি নিছেন? সে পাত রাখছেন নাকি? আচ্ছা, কালার অ্যাপ্লাই করতে সমস্যা কি? স্যার স্ট্রোকে কালার হচ্ছে না তো স্যার। স্ট্রোকটা অফ করে দেওয়া, তাইলে হবে কেমনে? ক্লিক করলে তো আসে না স্যার, ট্রাই করছি। কেন আসবে না? আচ্ছা আপনি এটা কি পাত নাকি শেপ? এটা পাচ্ছেন? আচ্ছা, তাইলে আপনি এটাকে শেপে কনভার্ট করেন, পেন টুলে যান, গিয়ে শেপে কনভার্ট করেন। এটা এই যে শেপ আছে, এই শেপে ক্লিক করে দেন, হয়ে যাবে। শেপে ক্লিক করে হ্যাঁ, এখন এটারে আপনি ফিলটা অফ করে স্ট্রোক দিয়ে দেন। এটা স্যার নিচের দিকে চলে আসে। হ্যাঁ, এটাই প্রথম পাত থেকে নিয়ে কনভার্ট করার জন্য। তো এগুলো আপনি শেপ নিয়ে করলে সমস্যা করবে না। স্যার শেপ নিয়ে করবো না। হ্যাঁ হ্যাঁ, শেপ নিয়ে করবেন এটা। আরেকটা করছিলাম স্যার। আচ্ছা, না এটা করছি এইটা স্যার। এটা ধ্যান লাগবে না, এটা হ্যাঁ, আমরা দেখুন আজকে। আমি যেটা দেখাইছি ওইটা করে। আচ্ছা স্যার একবার দেখেন হয়েছে কিনা না। হয়েছে স্যার এটা? হ্যাঁ ঠিক আছে, বাট আপনার তো মেইন ফোকাস থাকবে আপনার ইমেজটা, তেমন একটা ফোকাস হয় নাই, অল্প কোনটা একটু। স্যার? এটা? হ্যাঁ হ্যাঁ এটা স্যার প্রথমে যেটা ছিল ওইখানে টার্মস ছিল যে ওইটা থাকার জন্য, তো ওইটা দিছি, তারপরে লাস্ট ওইটা দিছি। হ্যাঁ, ঠিক আছে, খারাপ না, ভালো হয়েছে। বাট এটা আমরা এখন দেখবো না, এটা আমরা এগুলা যখন করবো তখন আর শিখবো আমরা। এগুলো অন্যরা ডিস্ট্রাক্ট হয়ে যাবে। জি স্যার। এটা হয়েছে? হ্যাঁ, এটা ঠিক আছে। তো এটা এই জায়গায় তো সেম সমস্যা। কোন জায়গায় স্যার? এই তো পাত নিয়ে, পাত শেপ নেন নাই, স্ট্রোক নিছে, পিক্সেল নিয়ে নিছে। হ্যাঁ, পিক্সেল নেওয়াতে প্রবলেম হচ্ছে। ফটোশপে কাজ করতে স্যার একটু আনইজি লাগে। না, ফটোশপে তো যে একদম একবারে কাজ না করে থাকতে পারবেন এরকম কিছু না, দুইটাই তো লাগে। সো দুইটাই শিখতে হয়। হ্যাঁ, ম্যাক্সিমাম সময় ইলাস্ট্রেটরে করা হয় তো স্যার, এই আচ্ছা, জন্য। হ্যাঁ এটা ঠিক আছে, এটা এমনিতে ভালো হয়েছে, বাট এই যে পিক্সেল না নিয়ে শেপ নিলে ভালো হইতো আরো। জি স্যার। আচ্ছা,
আর কিছু করছেন? না স্যার, অফ করে দেই। আচ্ছা, অফ করে দেন। আচ্ছা, অন্য কিছু, অন্য কেউ করছেন? করলে শেয়ার দেন, একটু তাড়াতাড়ি শেয়ার দিয়ে দেন। ভাইয়া আমি একটা করছি। আচ্ছা, দেন, শেয়ার দেন। দেখা যায় ভাইয়া। হ্যাঁ, দেখা যায়। ভাইয়া আমার প্রথমে একটা ভুল হয়েছিল ভাইয়া, আমি লেয়ার নাই। তো আমি দেখে দেখে আর কি ভাইয়া ওইটা করছিলাম, এই 3 নম্বরটা। লেয়ার নেন নাই মানে বুঝি নাই। এখানে তো সবকিছু আপনি পিক্সেল নিয়ে লেয়ার করবেন না। না, এইটা না ভাইয়া, মানে আমি এই ছবিটাকে আর কি ইয়ে করে নাই, মানে কপি করে নেই। আচ্ছা, বুঝতে পারছি। এরকম দেখা দেখি করছি। ও, একটা প্রবলেম হয়েছে ভাইয়া যে আমি স্ট্রোক দিতে পারি নাই। স্ট্রোক কেন হতে পারে না? কোন জায়গায় সমস্যা আছে? মানে আমি দিছি ভাইয়া, কিন্তু ওই রকম হয় নাই আর কি। স্ট্রোকটা একটু বাড়িয়ে দেন। আপনি এইভাবে করলে দেখেন, এইভাবে করলে মানে অনেক ঝামেলা। এক উইন্ডোতে যাবেন, আরেক উইন্ডোতে আসবেন। তো আপনি কপি করে এটা একদম প্রথম ফার্স্ট লেয়ারে নিয়ে নেন, তারপর ইজিলি দেখতে পাবেন। হ্যাঁ, ফুলটা সিলেকশন করেন। কন্ট্রোল ভি দিয়ে দেন, হয়ে যাবে। হ্যাঁ। আহ, একদম ফুল করে দেন, ফুল করে দেন, তাহলে বুঝতে পারবেন। কন্ট্রোল টি দিয়ে ফুল ট্রান্সফার করুন। হ্যাঁ, শিফটে ধরেন। হ্যাঁ, তো ভাইয়া তেমন একটা ভালো হয় না, ফেটে ইন্টার যায়। দেন, ইন্টার দেন। ভালো লাগবে না তো, আপনি জাস্ট আইডিয়া নেবেন। আচ্ছা, তো এখন এই আইডিয়া নিয়ে করবেন ডিজাইন সবসময়। তো এখানে দেখেন, আপনার স্ট্রোকে যান, স্ট্রোকে গিয়ে আপনি স্ট্রোক সাইজ কত দিচ্ছেন এটা ঠিক করেন। এবং এই যে ইলিপস গুলো আনছেন, ইলিপসের যে প্যাটার্ন গুলা, এগুলা দেখেন একটু নিচের দিকে লম্বাটে লাগতেছে। এগুলো আপনারা যদি বসানো, এগুলা শিফটে ধরে নেবেন, রেশিও ঠিক রাখবেন। লিপসটা ভাইয়া আমি একটু করে নিয়েছিলাম। না, এটা না। এই যে লগের নিচে যে ইলিপসের যে প্যাটার্ন গুলো আছে, ডট 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 যেগুলা, আহ, এগুলা ডিমের মতো হয়ে গেছে। এগুলা বৃত্ত থাকে নাই। হ্যাঁ ভাইয়া আর বুঝছি। ফন্ট গুলা দেখেন, অরিজিনাল ডিজাইনের ফন্ট গুলা কিরকম আর আপনার ডিজাইনের ফন্ট গুলা কিরকম। হ্যাঁ, ফন্ট ম্যাচ হয় না ভাইয়া, দেখছি আমি। ম্যাচ না হলে হবে না, তো ম্যাচ করতে হবে। আপনার ডিজাইনে মেইন হচ্ছে কি আপনার কালার সেন্স প্লাস আপনার স্পেসিং এবং ফন্ট। এই টাইপোগ্রাফি, কালার, স্পেসিং এগুলা ঠিক থাকলে আপনার নর্মাল ডিজাইন অনেক ভালো লাগে। বুঝতে পারছি। তো এগুলা একটু ঠিক করে। আর আপনার স্ট্রোকে কি সমস্যা হয়েছে এটা বলেন আগে। স্ট্রোকটা ভাইয়া মানে এটার মতো তো হয় না ভাইয়া। স্ট্রোকটা বাড়াইয়া দেন, আপনার স্ট্রোক তো দেখাই যায় না। স্ট্রোক খুঁজতেছি ভাইয়া, আমারটা কোথায়। আচ্ছা, তাহলে এগুলা স্ট্রোক খুঁজে আপনি একটু সাইজটা বাড়াইয়া দেন, এই যে সাইডের যেটা আছে। এবং এগুলা আরেকটু ভেরিয়েশন নিয়ে, আচ্ছা এটাই মোটামুটি খারাপ না, আরেকটু ভেরিয়েশন নিয়ে আসলে আরো বেটার লাগতো আর কি, এটাই। ও ভাইয়া আপনার ভিডিওটা দেখতে গেছিলাম আর কি, কিন্তু আমি ভিডিওটা পাই নাই। কেন? মেবি ভিডিওটা হয়নি। আপলোড হয়েছে তো। বেশ, আমি জাস্ট একটা ভিডিও পাইছিলাম, কি বলেন? 23 মিনিটের একটা ভিডিও পাইছি। এরা কত নম্বর ক্লাস ছিল? 17-16 নম্বর। 16। কত মিনিটের ছিল এটা? 23 মিনিটের একটা ভিডিও পাইছি ভাইয়া, আচ্ছা, শেষের আচ্ছা, দিকে। আচ্ছা। তাহলে মেবি এটা আপলোড হয় নাই। ওইটা দিয়ে দিলে ভাইয়া তা আর প্রবলেম হবে না, আমি ওইটা দেখিয়ে করতে পারবো। স্যার আমি করি শেয়ার। হ্যাঁ, দেন। স্যার এটা করছিলাম। আচ্ছা, এইটা এই দশা কেন?
এই যে শেপটা জানিতে পারি না পেন্সিল দিয়ে এরকম হয়ে গেছে। অন্যগুলো তো, অন্য দুইটা কর্নার তো মোটামুটি তারপরে মানা যায়। এইটার এই অবস্থা কেন? উপরের কর্নার এই অবস্থা কেন? পারফেক্ট নাই স্যার, পেন্সিল দিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম। আচ্ছা হ্যাঁ, না ঠিক আছে, পারফেক্ট না হলেও মানা যায়, বাট অন্য দুইটা তো তারপর মোটামুটি ঠিক আছে, বাট উপরেরটা তো একটু সমস্যা বেশি। আপনি অন্য দুইটা যেভাবে ঠিক করছেন উপরেরটাও সেম ভাবে করেন, তো এগুলা করতে করতে পারফেক্ট হয়ে যাবে। বাট আর যদি ইলাস্ট্রেটর ইউজ করেন তাহলে আপনার জন্য একটু বেটার হয়ে যায়, তখন ইজিলি কালেক্ট করে নিয়ে আসতে পারবেন। তো এগুলা ফটোশপে ম্যানুয়ালি করতেই হবে আপনাকে। ম্যানুয়ালি জি করতে স্যার। ধরেন আজকে এই প্রথমটা দেখেন, প্রথম কোর্নারে আপনার সমস্যা হয়েছে, সেকেন্ড দুইটা সমস্যা হয় না, এভাবে করতে করতে বাকিগুলো ঠিক হয়ে যাবে। আর পরে যে এইটার যে কপিটা নিচে, যে $10 নিচে যেটা আছে, এটা সেমটা কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিলে হয়ে যাবে। জি স্যার, বুঝতে পারছি। আর এটা করছিলাম, আচ্ছা হ্যাঁ, এটা এটা থেকে কপি করে। স্যার পিছনে যে এই যে শেপ, এগুলা পারি না স্যার নিতে। আচ্ছা সমস্যা নাই, এগুলো না দিলেও ঠিক আছে, ভালো হয়েছে। বাট টাইপোগ্রাফিটা একটু সিমিলার হলে বেটার লাগতো। এমনি খারাপ হয় না, ভালো হয়েছে। বুঝেছি স্যার। আর কিছু করছেন? না স্যার। আচ্ছা ঠিক আছে, স্যার আমি শেয়ার দিই। ওকে। স্যার আমি একটা করছি। আচ্ছা সমস্যা নেই, আপনি যেটা দিছিলেন স্যার এটা করি নাই, অন্যটা আচ্ছা করছি। সমস্যা নেই। এটা স্যার গতদিন একটা ছিল, এটা করছিলাম, আচ্ছা তারপরে এটা করছি। হ্যাঁ, এটা ভালো হয়েছে। আচ্ছা অরিজিনাল আর করি নাই অরিজিনাল স্যার। অরিজিনাল ডিজাইনটা দেখি তো। আচ্ছা স্যার, এটা স্যার। আচ্ছা বুঝতে পারছি, হ্যাঁ ভালো হয়েছে, খারাপ না। আর 50% অফটা অরিজিনাল ডিজাইনের যদি অন্যরকম হতো আর একটু বেটার লাগতো, এমনি আপনার ঠিক আছে। আর কিছু করি নাই স্যার। আচ্ছা লাগবে না, ভালো হয়েছে এটা। ওকে স্যার, স্টপ দিয়ে দেবো। হ্যাঁ স্টপ দিবেন। আর কেউ কিছু করছেন? আর কেউ কিছু করছেন? আচ্ছা না করলে আর কোনো কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। স্যার ফ্ল্যাট আইকন থেকে আইকন গুলো ডাউনলোড একবার দেখিয়ে দিবেন। পিএনজি ফরম্যাট স্যার ডাউনলোড হয় না, কেন হবে না? এসপিজি ফরম্যাট চলে আসে। যে কোনো স্যার ফরম্যাটে। আগের দিনের ভিডিওটাকে আপলোড দিয়ে দিয়েছেন স্যার, আগের দিনের ভিডিওটা তো স্যার অর্ধেক। অর্ধেক বলতে 16 নম্বর ক্লাস, হ্যাঁ দিয়ে এই আপলোড দিচ্ছি, হয়ে যাবে। স্যার ঠিক আছে। ওইটা পরেও তো আবার আপলোড দিলাম, কিসের জন্য যেন এটা আপলোড হয় নাই, বুঝলাম না। জি জি স্যার। দেখেন ফ্ল্যাট আইকন থেকে এইভাবে নিতে পারেন। ফ্ল্যাট আইকন যে শুধু ফ্ল্যাট আইকন থেকে নিতে হবে এরকম কিছু না, অনেকগুলা আইকন প্যাক পেয়ে যাবেন গুগলে সার্চ করলে, ফ্রিপিকেও আছে, অনেকগুলা আছে, আইকন প্যাকও ডাউনলোড করতে পারেন। ফ্ল্যাট আইকনে হলে আর কি এটাই বেটার, অনেকগুলা একসাথে অনেকগুলা পাওয়া যায়, যেটা প্রয়োজন বিভিন্ন ভেরিয়েশন পাওয়া যায়। ফ্ল্যাট আইকন প্যাক লিখে সার্চ দিলে অনেকগুলা পেয়ে যাবেন। তো ধরেন ফ্ল্যাট আইকন থেকে আমার প্রয়োজন, ধরেন এখান থেকে ফন্ট, আমি ফন্ট দেখলাম, তো এখানে কিছু ভেরিয়েশন আছে, তো আপনার যেটা লাগবে ওইটাতে ক্লিক করবেন। এখন দেখেন এই যে পিএনজি আছে, তো পিএনজি ডাউনলোড করতে সমস্যা কি? ইভেন পিএনজি সাইজ দেওয়া আছে, কত সাইজ প্রয়োজন। তো আপনার যদি মনে হয় পিএনজি লাগবে না, এসভিজি লাগবে তো এসভিজি, যদি মনে হয় অন্য ফরম্যাট লাগবে তাইলে এই দেখেন এখানে পাশে প্লাসের মতো একটা আইকন আছে,
প্লাসে ক্লিক করলে দেখেন পিএসডি এবং ইপিএস আছে। আপনার ইপিএস লাগলে ইপিএস নেবেন, পিএসডি লাগলে পিএসডি নেবেন, এসবিজি লাগলে এসবিজি নেবেন। বুঝতে পারছেন? আমি এসবিজি যদি নেই, এসবিজি এইভাবে নিব, আর পিএসডি নিলে পিএসডি এইভাবে নিব। সেম, জাস্ট ক্লিক করতে হবে। কম্পিউটার একটু স্লো হয়ে গেছে ভাই। তো দেখেন পিএসডি নেওয়ার পর আপনি দিলে কালার চেঞ্জ করতে পারেন সবকিছু। আর কোনো কোয়েশ্চেন? না স্যার। আচ্ছা, আরেকটা জিনিস মাথায় রাখবেন সবসময়, ধরেন আমি এখান থেকে কল নিলাম, এখন আমার প্রয়োজন ধরেন মেসেজ আইকন। তো আমি যদি গিয়ে ধরেন ইমেল আইকন প্রয়োজন, ইমেল লিখলাম। তো এখন যদি আমি ধরেন এটা নিলাম, এটা নিলে কি চলবে আমার? আচ্ছা, আমি আমার এই আইকনের সাথে যদি এটার পাশাপাশি এটা নেই, তাহলে কি আমার চলবে? না স্যার, না স্যার, ব্ল্যাকটা নিতে হবে স্যার। আচ্ছা, না চলার পাশের কারণ কি? black- ফিল সেম হতে হবে। হ্যাঁ, আপনি যদি স্ট্রোক সহ আইকন নেন তাহলে সবগুলা স্ট্রোক হবে, আর ফিল নিলে সবগুলা ফিল হবে। জি স্যার। তো আপনি যদি একটা স্ট্রোক দেন, একটা ফিল দেন, তাহলে কিন্তু আপনার ডিজাইনটা ঠিক নাই। তো আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, ধরেন আপনি এটা নিছেন, এটা নিলাম আমি, এখন আমার যদি এটা এক সাইজের হয় এবং এটা আরেক সাইজের হয়, তাহলে কিন্তু আমার হবে না। তো চেষ্টা করবেন দুইটা সেম সাইজের নেওয়ার। দেখেন মনে হয় যে না দুইটা সেম, বুঝতে পারছেন? আর জি স্যার। সবচেয়ে বেটার হয় ফটোশপের জন্য যদি আপনি ইউজ করেন, কিছু আইকন প্যাক আছে, ওইগুলা ডাউনলোড করে ইউজ করতে পারেন। তো আইকন প্যাক চেষ্টা করবো, আমার যদি আমার এখানে আছে কয়েকটা, আমি খুঁজে বের করতে হবে এগুলা। তো আমি ওইগুলা দিয়ে দিব আপনাদের গ্রুপে লিংক, অথবা আপনারা এখানে আইকন প্যাক লিখে সার্চ দিলে অনেকগুলা পেয়ে যাবেন, অনেকটা যে আপনার যেগুলা সবসময় লাগে ওইগুলা পেয়ে যাবেন। সিমিলার সাইজ থাকে, সবকিছু সিমিলার থাকে। আর কোনো কোয়েশ্চন? না স্যার। আচ্ছা, তো এখন আমাকে একটু বলেন তো, আমরা যে এগুলা করছি কাজ, এই যে এটাকে কি বলে? ব্যানার ডিজাইন। সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন, সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া অ্যাড ডিজাইন এগুলা বলে, অথবা পোস্ট ডিজাইন, যা এক একজন এক এক বলে, বাট প্রোডাক্টটা কিন্তু সেম। তো এটা কেন করি আমরা, এটা ডিজাইন কেন করবে, অথবা কেউ এটা ডিজাইনের জন্য কেন আমাদের হায়ার করবে? আচ্ছা, আগে এটা বলেন, এটা কেন ডিজাইন করা হয়? স্যার অ্যাডভার্টাইজমেন্টের জন্য স্যার। হ্যাঁ, হ্যাঁ। আমার প্রোডাক্টে অ্যাডভার্টাইজ, অথবা আমার প্রোডাক্টে যদি ধরেন আমার কোনো একটা অফার দিচ্ছি, অথবা নতুন কোনো প্রোডাক্ট আমি আমার অ্যাড করতেছি, অথবা নতুন কোনো প্রোডাক্ট আমি মার্কেটে ছাড়তেছি, ওইটা সম্পর্কে ক্লায়েন্টকে, আমার যারা ইউজার্স আছে অথবা আমার যারা ক্লায়েন্ট আছে ওদেরকে জানানোর জন্য মূলত এটা ইউজ করা হয়। তো এখন পর্যন্ত ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপ ইউজ করেন, বাট অ্যাড এই টাইপের কোনো অ্যাড দেখেন নাই আপনার প্রোফাইলে, এরকম কেউ আছেন? ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এগুলো ইউজ করেন, বাট এই টাইপের অ্যাড দেখেন নাই? দেখা যায় স্যার। নাই, সবাই মোটামুটি দেখতে পারেন। আচ্ছা, তো যেমন ধরেন অনেক সময় দারাজ, বিভিন্ন মোবাইল শপ, দারাজ, গ্রামীণ ফোন আছে, অন্যান্য অনেক ওয়েবসাইট আছে, সহজ আরো কি কি অনেকগুলো আছে, সবগুলা দেখবেন এই টাইপের ডিজাইন দেয়। তো আপনার প্রোফাইলেও দেখবেন অনেক সময় অনেক ডিজাইন এইভাবে শো করে, যারা অনেক সময় দেখতে পারবেন যে বিভিন্ন কোম্পানি এইভাবে দিতেছে। কিছু কিছু এমন দেখতে পারবেন যেগুলা অ্যাড
নাকি আপনার এখানে স্পন্সর্ড হয়ে আসে, এই টাইপের অনেক কিছু আছে যেগুলা ডলার দিয়ে আর কি স্পন্সর করা হয় আর কি, অ্যাডভার্টাইজ রান করা হয়, ওইগুলো আপনার এখানে স্পন্সর হয়ে আসে। তো এগুলা এখন আমার না জানলেও চলবে। তো এখন দেখেন আমরা প্রোফাইল ভিজিট করতে অথবা আমরা যখন নিউজ ফিডে রান স্ক্রল করি, তখন আমাদের সামনে অনেকগুলা ডিজাইন অথবা অনেকগুলা পোস্ট এভাবে আসে। সবগুলা কি আপনি পড়েন? না না স্যার। স্যার। জি না স্যার। আচ্ছা, কেন পড়েন না? আর পড়া হয় না স্যার, জাস্ট ছবিগুলো শো করে, ছবি দেখি জাস্ট, আচ্ছা চোখের মধ্যে ওই জিনিসটাই ভাসে। আচ্ছা, ঠিক আছে। তো এর মধ্যে কি সবগুলা ইগনোর করে যান? জি না স্যার, যেটা আকর্ষণীয় মনে হয় ওগুলো দেখি স্যার। আকর্ষণীয় বলতে কি বুঝান? আচ্ছা, আমি একটা কল আসলাম একটু। অফার টফার ভালো লাইক জিনিস আচ্ছা, কোনো কিছু তো একটা আচ্ছা, আকর্ষণীয় মনে হয় না। এগুলো মনে হয়। হ্যাঁ, ঠিক আছে। তো কোনটা আকর্ষণীয় মনে হয়? স্যার একটু অফার টফার দেওয়া ভালো, কালার কালার ভেরি করে যে অফার কালারটা তো চোখের মধ্যে ভাসে বেশি ওঠে না। অফার বুঝতে হলে তো আপনাকে সময় দিতে হবে। তো সময় দেওয়া মানে তো পড়া। তো পড়লে না অফার বুঝবেন। স্যার কালার আর ডিজাইনটা যেটা ভালো লাগে বেশি, কালার ফন্ট ডিজাইন আচ্ছা এগুলোই বেশি। আচ্ছা, এর আগে আমাকে একটু বলেন তো, এই যে পোস্টটা আছে অথবা যে ডিজাইনটা দেখবেন, ওইটা পড়বেন নাকি পড়বেন না, দেখবেন নাকি দেখবেন না, ওইটার ভিতরে ঢুকবেন নাকি ঢুকবেন না, এটা থিঙ্ক করার জন্য আপনি কত সময় নেন? আর 10 স্যার 1-2 সেকেন্ড। হ্যাঁ, তো 2 আমরা থেকে 5 সেকেন্ড সেকেন্ড। বা এর হ্যাঁ থেকে কম 10 আমরা সেকেন্ডের মতো হ্যাঁ, স্যার। 10 সেকেন্ড না, অনেক সময় 10 সেকেন্ড। আপনি 10 সেকেন্ডে তো পড়া যায় পরে। হ্যাঁ হ্যাঁ, 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে। আমি বলি, আপনারা যখন ধরেন ফেসবুকে ধরি, ফেসবুকে আপনি স্ক্রলিং করবেন। তো স্ক্রলিং করে যখন ধরেন আপনি একটা পোস্ট আছে, অনেকগুলা পোস্ট আছে, তো প্রথম আপনি স্ক্রলিং করতে গিয়ে আমাদের যা সময় লাগে, আমরা কিন্তু এই সময়টাই দেই প্রত্যেকটা পোস্টে। তো যেটা আমাদের স্ক্রলিং করতে গিয়ে মনে করি না এটা আমার ভালো লাগছে, অথবা এটা আমার প্রয়োজন, অথবা দেখি তো এটা কি দিছে, তো যখন আমার মনে হয় যে না এটা আমার দেখা লাগবে, তখন আমি এটার ভিতরে ক্লিক করে ডিটেলস পড়ি। বুঝতে পারছেন? তো জি স্যার। এখন যদি আমি আমার ডিজাইনে ধরেন একটা ডিজাইন করছি, ওইখানে আমার কোম্পানি প্রোফাইল, আমি কোম্পানি কত সালে রান হয়েছে, আমার কোম্পানিতে কতজন এমপ্লয়ি আছে, আমি যে প্রোডাক্ট দিচ্ছি প্রোডাক্টের স্পেসিফিকেশন কি, প্রোডাক্ট কতদিন চলবে, কতদিন ওয়ারেন্টি আছে, কত পার্সেন্ট ডিসকাউন্ট, সব কিছু দিয়ে দেই। আমার কোম্পানির অ্যাড্রেস, আমার কোম্পানির ইমেল, আমার কোম্পানির সিইও কে, সব কিছু দিয়ে দেই। তাহলে কি মানুষ পড়বে? না জি ভাই। না না স্যার। স্যার। তো এই যে আপনারা বলছেন যে 2 থেকে 3 সেকেন্ড দেই সময়, তো আপনি আপনার ডিজাইনে এই এই আহ, এই এই পরিমাণ কন্টেন্ট রাখতে হবে যাতে আপনি একটা ক্লায়েন্ট অথবা আপনার যে ভিউয়ার মেইন যে ইমেজে আপনার যে ডিজাইনের মেইন যে থিমটা, এই 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে যেন বুঝে নেয়। বুঝতে পারছেন? তো আপনি ধরেন একটা মোবাইল ফোনের জন্য করতেছেন, তো মোবাইল ফোন করার জন্য আপনার হয় এটা ডিসকাউন্ট দিচ্ছেন একটা, অথবা ধরেন আপনি নতুন কোনো প্রোডাক্ট নিচ্ছেন, ওইটার কাজ হচ্ছে গিয়ে আপনার ধরেন ওইটা একটা নতুন মোবাইল, ওইটার প্রসেসর অনেক হেভি, অথবা অনেক ক্যামেরা অনেক ভালো। তো আপনি এই দুইটার দিক একটু হাইলাইট করে দিবেন, পাশাপাশি ডিভাইসের নাম। বাকিগুলো অল্প কিছু সামান্য ধরেন সামান্য কিছু কিছু টেক্সট দিয়ে দিলেন, এগুলাই এনাফ। টোটাল কথা হচ্ছে কি আপনার ডিজাইনের জন্য 20% বেশি যেন আপনার টেক্সট না হয়। বুঝতে পারছেন? জি স্যার। আপনার ডিজাইনের মেইন পার্ট হতে হবে হয় আপনার ইমেজ, অথবা আপনি যে মেইন ফোকাস যে আপনার যে অফারটা দিচ্ছেন, ধরেন সুপার সেল, 50% ডিসকাউন্ট, সামার সেল, এই টাইপের, এগুলো একটু একটু আই ক্যাচি হবে, একটু বোল্ড হবে, এবং ডিজাইনটা একটু আই ক্যাচি হতে হবে, কালারফুল হতে হবে, পাশাপাশি ইমেজটা একটু ভালো হতে হবে। মেইন কিন্তু ইমেজকে, এগুলা কিন্তু মেইন থিম হয় ইমেজকে নিয়ে। আপনার যদি ইমেজ চয়েসটা ভালো হয়, পাশাপাশি কালারটা একটু ভালো হয়, তাহলে দেখবেন আপনার কাস্টমার এটা আপনার দেখতেছে। নাইলে এই যে আপনি যেভাবে স্ক্রল করে চলে যান, আপনারটা ওইভাবে স্ক্রল করে চলে যাবে। নর্মাল যে আমাদের নর্মাল যেগুলা হয়, এগুলা দেখবেন যারা প্রফেশনাল না করে, তারা দেখবেন বলবে আমার এখানে আমার নাম দাও, আমার কোম্পানির নাম দাও, আমার অ্যাড্রেস দাও, আমার ইউআরএলটা বড় করে দাও। তো এগুলা প্রফেশনালিজম না। যারা প্রফেশনালি করে তারা দেখবেন যে ওদের অ্যাড্রেস, ওদের ইউআরএল, ওদের নাম যদি হয়, ওদের লোগো যদি হয়, এগুলো একটু ছোট করে দিচ্ছে। কারণ যদি আমার যারা ইউজার্স আছে, ওরা যদি এটা অ্যাট্রাক্ট ফিল করে, যদি মনে হয় না এটা আমার প্রয়োজন, তখন ওরা ক্লিক করে দেখবে। পাশাপাশি ডিসক্রিপশনে আমার যদি ফুল ডিটেলস থাকে, তখন আমার ডিসক্রিপশন থেকে পড়বে।
আর যদি আমার ওয়েবসাইট দেওয়া থাকে তখন যখন আমার প্রোডাক্টটা চয়েস হবে তখনই আমার ওয়েবসাইটে যাবে, নাইলে আমি যত বড় করে দিই না কেন আমার ওয়েবসাইটে ওরা কেউই যাবে না। বুঝতে পারছেন? জি স্যার। তো এখানে যদি আমি কয়েকটা সোশ্যাল মিডিয়া ফেসবুক কভার, আচ্ছা আচ্ছা এখানে অনেকগুলো আছে বাট সব ধরেন এটা নিলাম। দেখেন এই ডিজাইনগুলো মেইন পার্ট কি কি, সামান্য দেখেন একটা ইমেজ, অল্প কিছু টেক্সট এবং শেপ। অত আমরা যে ডিজাইনটা করেছিলাম এটা দেখেন অল্প টেক্সট এবং ইমেজ আর শেপ কালার, দেখেন সবগুলা দেখবেন অল্প টেক্সট। তো আমরা ডিজাইন করতে গেলেও কিন্তু এইভাবে সামান্য টেক্সট রাখতে হবে। দেখেন সামান্য টেক্সট, তো আপনার ডিজাইনের যেন বেশিরভাগ এরিয়া যেন টেক্সট দিয়ে কভার না হয়। এখন যদি আমাদের বাংলাদেশে কোনো, এখন অবশ্য বাংলাদেশে অনেক ভালো ভালো কাজ করা হয়, তো যদি মনে করেন ওরা কি দিত, এখানে দিত কোম্পানির ডিটেলস কি কি পাওয়া যায়, আমাদের সেবা সমূহ, এই সেই আরো কি কি হ্যান ত্যান, সবগুলো চেষ্টা করতে যে যা দেওয়া যায় যতটুকু আমার এখানে এড করা যায়। যে এই স্পেসিং বলবে এখানে, যে এখানে তো এক্সট্রা জায়গা আছে তো এখানে একটা কিছু লিখে দাও, এখানে এক্সট্রা জায়গা আছে এখানে কিছু লিখে দাও। স্যার বাংলা ছবি ব্যানারের মতো স্যার। হ্যাঁ হ্যাঁ, তো এই হ্যাঁ এখন কিন্তু এই এই ধরনের চিন্তা ভাবনা থেকে অনেকে সরে আসছে। তো এগুলা করা যাবে না, আমাদের যে যে কাজগুলা করতে হবে এগুলা ক্লিন রাখতে হবে এবং যত কম পারা যায় টেক্সট। দেখেন ডিজাইনগুলা টেক্সট একদম কম, এটা একটু বেশি তারপরে দেখেন কম, বেশি না সামান্য টেক্সট আছে। একটু আগের যদি আমি ফেসবুকে একটু, যদি আমি একটু খুঁজে পাই একটু দেখি আগের যেগুলা ছিল, আগের যদি একটু কোনগুলা খুঁজে পাই। আচ্ছা এগুলা খুঁজে পাওয়া হার্ড হবে, বাট আগের যারা আগে নর্মালি তেমন একটা, অনেকে আছে যেমন একটা জানতো না, তো ওই সময় দেখতেন অনেকগুলা টেক্সট দিয়ে আগে ফুল আপনার ইমেজের মেইন থিমটাই বোঝা যায় না, শুধু টেক্সট আর টেক্সট। তো এগুলা করা যাবে না, এগুলা মাথায় রাখবেন যে আপনি এখন তো কপি করতেছেন সমস্যা না, এখন তো যেগুলা দেখবেন ওইগুলাই কপি করবেন। আর যখন নিচ থেকে করবেন তখন ফোকাস রাখতে হবে যে আমার টেক্সট কতটুকু দেওয়া লাগবে এবং স্পেসিং কতটুকু রাখা লাগবে এবং ডিজাইনটা কি করলে আই ক্যাচি হবে কি করলে আই ক্যাচি হবে না, এটা মাথায় রাখতে হবে। দেখুন সবগুলা দেখবেন কিছু শেপ প্লাস টেক্সট আর কিছুই না। সোশ্যাল মিডিয়া কিন্তু এগুলাই আপনার কালার টেক্সট শেপ, টেক্সট সামান্য, মেইন হচ্ছে ইমেজ টেক্সট এবং সরি ইমেজ আর শেপ আর কালার, এগুলো এটা বারবার আসে দেখেন। আচ্ছা মোটামুটি তো ক্লিয়ার আমাদের কনসেপ্টটা? জি স্যার। আচ্ছা তো আজকে এটা রিলেটেড আরেকটা দেখি। তো আজকে আচ্ছা আমরা এটা তো করছি ফেসবুক কি পোস্টার অথবা ব্যানার যেটাকে বলে, অথবা ফেসবুক পোস্ট যেটাকে বলে। তো এখন আজকে দেখি তো আমরা ফেসবুকে শুধু পোস্ট দিলে তো হয় না, আরো কিছু লাগে। এর মধ্যে লাগে আমাদের ফেসবুক কভার লাগে। আচ্ছা এখানে আপনাদের মধ্যে তো অনেকে আছে, এটা দেখে মনে হলো অনেকে আছেন তো কি এসইও জানেন অথবা সোশ্যাল মিডিয়া যেগুলা অ্যাডভার্টাইজ এগুলো জানেন, তাদের জন্য কিন্তু এগুলো অনেক কাজে আসবে। দেখেন আজকে আমরা শিখবো ফেসবুক কভার। তো ফেসবুক কভার যদি এখানে লিখে দেই, ফেসবুক কভার তো চিনেন, আর লিখে কি করব, তো এখানে ফেসবুক, তো সবগুলো কিন্তু সাইজ আছে, আমরা এটা সাইজ করছি একটা রেশিও নিয়ে। ফেসবুক কভারের জন্য একটা সাইজ আছে। তো এই দেখেন আমি এখানে গিয়ে সার্চ দিলাম ফেসবুক কভার ফটো সাইজ 2020। এগুলা কিন্তু অনেক সময় চেঞ্জ হয়, তাদের ওয়েবসাইট আপডেট করলে এগুলা চেঞ্জ হয়। তো শুধু ফেসবুক কভার যেগুলা হয় এগুলা শুধু কিন্তু ফেসবুকের জন্য হয় না, ফেসবুকের জন্য হয়, টুইটারের জন্য হয়, আরো অন্যান্য ওয়েবসাইটের জন্য হয়। এখানে ফেসবুক আছে, টুইটার আছে, আরো বিভিন্ন। আমরা মূলত ফেসবুকেরটা দেখি। একটা ওয়েবসাইটে গেলাম, এটাতে আমরা মোটামুটি একটা আইডিয়া পাবো।
আচ্ছা, ফেসবুক কভার চিনেন না কারা কারা? ফেসবুক কভার কি, কোন জায়গায় ইউজ করা হয়, কেন ইউজ করা হয়, এটা জানেন না কারা কারা? মোটামুটি সবাই জানেন। তো দেখেন, আমরা দেখবেন বিভিন্ন আমাদের নিজের প্রোফাইলে থাকে অথবা বিভিন্ন পেজে অথবা বিভিন্ন গ্রুপের দেখবেন একটা কভার ইমেজ থাকে। তো এগুলা কিন্তু আপনাদের মতো একজন ডিজাইনার তৈরি করে এবং এই যে পোস্ট যেভাবে করে এইভাবে করা হয়। তো এগুলা করার জন্য আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হয়। একটা প্রথম হচ্ছে গিয়ে সাইজ, এবং কতটুকু আমার এই সাইজের কতটুকু আমার ডিজাইনে শো করবে এবং কতটুকু শো করবে না, এটা কিন্তু মাথায় রাখতে হয়। আপনি এমন ডিজাইন করেন যদি আপনার এক পার্ট দেখা যায় অন্য পার্ট দেখা যায় না, অথবা আপনি যে ইম্পর্টেন্ট মেসেজ দিচ্ছেন এই মেসেজটা যদি না দেখা যায়, যদি ক্লিক করে পড়া লাগে, অনেক অনেক কভার ফটো দেখবেন যে ফুল দেখা যায় না, যখন ক্লিক করা যায় তখন ফুল দেখা যায়। এরকম হলে কিন্তু হবে না। যাতে আমার উইথাউট ক্লিক যেন আমার ফুল ইমেজটা অথবা ফুল মেসেজটা পড়া যায়, অথবা আমার যে ডিজাইনের মেইন থিমটা এটা যেন উইথাউট ক্লিক যেন দেখা যায়। ক্লিক করে দেখলে হবে না। আপনার যারা ক্লায়েন্ট আছে তাদের এত সময় নাই যে আপনার প্রোফাইলে ঢুকে ক্লিক করে দেখবে, এরকম কিছু না। জাস্ট ফার্স্ট ইমপ্রেশন, যেটা প্রথম দেখাতেই যেন যে মেইন জিনিসটা দেখতে পারে, যেমন এই যে এই টেক্সটটা যেন প্রথম দেখাতেই দেখা যায়। এই জন্য আমাদের কিছু সাইজ নিয়ে দেখতে হয়। তো ফেসবুকের যে সাইজটা হচ্ছে এটা আপডেট হয় মাঝে মাঝে। তো এটা হচ্ছে গিয়ে ফেসবুক কভার ফটো ডাইমেনশন। এখন এখানে দেখেন এই ইমেজটা আমি যদি একটু ওপেন করি, আচ্ছা এর আগে দেখেন এখানে ডাইমেনশন হচ্ছে গিয়ে 820 পিক্সেল আর 360 পিক্সেল। এটা হচ্ছে কি ফেসবুক প্রোফাইল পিকচারের, সরি প্রোফাইল কভারের। তো এখানে দেখেন এখানে একটা ইমেজ দেওয়া আছে, এটাতে দেখেন একটা সাইজ, এই একটা সাইজ, এই একটা সাইজ, এই একটা সাইজ, এবং এখানে লেখা সেভ জোন। তো মূলত আমার টোটাল ডিজাইনটা হচ্ছে কি এখানে দেখেন 820 পিক্সেল আর 360 পিক্সেল। হাইট হচ্ছে 360 আর এটা হচ্ছে গিয়ে 820। এর মধ্যে দেখেন আমাদের সেভ জোন হচ্ছে গিয়ে এতটুকু, আর এই পার্টটা হচ্ছে গিয়ে এই যে দেখেন ব্লু যে মার্কটা, এটা হচ্ছে গিয়ে আমার 90 পিক্সেল 90 পিক্সেল। এই পার্টটা হচ্ছে গিয়ে আমার ডেস্কটপে দেখা যাবে। আমার টোটাল ডিজাইনের এই ফুল পার্টটা আমার ডেস্কটপে ফুল পার্টটা দেখা যাবে। আর যখনই আমি মোবাইলে চলে আসবো তখন আমার এই যে হোয়াইট পার্টটা দেখা যাবে, মানে স্কেল হয়ে যাবে, স্কেল হয়ে এতটুকু চলে আসবে। তো এখান থেকে 90 পিক্সেল, এখান থেকে 90 পিক্সেল ক্রপ করবে, এবং এখান উপর থেকে 24 পিক্সেল, উপর নিচ থেকে 24 পিক্সেল ক্রপ করবে। তো আমার দেখা যাবে এতটুকু। এর জন্য আমাকে মাথায় রাখতে হবে আমার ডিজাইনের যে মেইন পার্টটা, আমার যে মেইন থিমটা রাখবো অথবা মেইন যে টেক্সট অথবা ধরেন আমার লোগো, তো এটা আমার এই হোয়াইট পার্টের ভিতর থাকতে হবে, যাতে আমার এটা মোবাইল দিয়ে দেখলে আমার ফুলটা দেখা যায়, পিসি দিয়ে দেখলেও ফুলটা দেখা যায়। এখন ধরেন আমার যদি নর্মাল এটা আমার এই কোনো সাইজ না থাকতো, তাহলে আমার এই যে ওদের যে লোগোটা এটা কোথায় থাকতো? এখানে তো অবশ্যই দিতাম না, একটু স্পেস দিতাম, তো হাইয়েস্ট এতটুকু দিতাম, এর বেশি কি দিতাম? আচ্ছা, গত ক্লাসে আমি মেবি এটা নিয়ে একটু আলোচনা করি নাই। তো মনে করেন এটা হচ্ছে কি আমার ডিজাইন আগের যেটা গতকালকে। তো আমাদের এই ডিজাইনগুলায়, আমাদের এই সোশ্যাল মিডিয়ার ডিজাইনগুলায় আমাদের ব্লিড এরিয়া লাগে না। ব্লিড এরিয়া সম্পর্কে যারা প্রিন্ট নিয়ে টুকটাক কাজ করছেন অথবা জানেন তারা জানেন ব্লিড এরিয়া, অথবা যারা টুকটাক প্রিন্ট করাইছেন তারাও জানেন। ব্লিড এরিয়া হচ্ছে আপনার প্রিন্টের পর যে এরিয়াটার মধ্যে কাটবে, আপনার ডিজাইনটা কাটার জন্য যে এরিয়াটা নেওয়া হয় এটা হচ্ছে ব্লিড এরিয়া। তো আমরা যেহেতু এটা সোশ্যাল মিডিয়ার জন্য ইউজ করবো, আমাদের ব্লিড এরিয়া লাগবে না। বাট তারপরেও কিন্তু আমাদের একটা স্পেস রাখা লাগে যাতে আমার ডিজাইনটা সুন্দর লাগে এবং আমাদের ডিজাইনটা খারাপ না লাগে। এর জন্য আমাদের একটা সেফ এরিয়া নিতে হয়, যাতে আমার এই পার্টটা আমার সেফ থাকে। তো এর জন্য আমাদের যদি করতে করতে আপনার আইডিয়া হয়ে যায়, অথবা কপি করতে গেলে এগুলো তেমন একটা লাগে না, বাট যখন আপনি করতে করতে আইডিয়া হয়ে যাবে তখন দেখবেন আপনি অটোমেটিক্যালি এইভাবে নিলে আপনার একটা সাইজ চলে আসছে। তো নতুন অবস্থায় কিন্তু আপনার এটা থাকবে না। তো এর জন্য আপনি একটা সাইজ নিতে হবে। তো এটার জন্য আপনি একটা, আমি যদি একটু দেখাই আপনাদের, এখান থেকে একটা শেপ নেই, নিয়ে এতটুকু দেখি এই সাইডটা দেখেন, এতটুকু আমার এখানে স্পেস রাখা হয়েছে। এখন যদি সেম কাজটা আমি ডান দিকে দেখি, দেখেন প্রায় এতটুকু রাখা হয়েছে। নিচের দিকে দেখলে দেখেন, নিচের দিকে তো আমার এখানে তেমন একটা নাই, তো লাগতেছে অনেক বেশি, তারপর বেশি না, ঠিকই এতটুকু রাখা হয়েছে। বাকি পার্টটা প্রয়োজন পড়ে না, সেজন্য দেন লাগলে এখানে দিত। এখন উপরের পার্টটা দেখি, জানেন মোটামুটি সেম এল এর সাথে। মোটামুটি আমার সবগুলা কিন্তু আমার এটা আমার ক্রপ করতে অনেক জায়গায় একটু কম বেশি হয়েছে, সেজন্য একটু কম বেশি হতে পারে। বাট
মোটামুটি সেম স্পেসিং রাখা হয়েছে চারদিকে। তো আপনারাও ডিজাইন করতে গেলে এইভাবে একটা স্পেসিং মেনটেন করতে হবে যাতে আপনার ডিজাইনটা ভালো লাগে এবং আপনার ডিজাইনের যে কি বলে এটারে, আপনার ডিজাইনটা যেন খারাপ না লাগে এটাই। তো আই ক্যাচিং যেতে হয় স্যার। হ্যাঁ, আপনার ডিজাইনটার জন্য ধরেন আমি এই ডিজাইনটার জন্য আমি একটু দেখাই আপনাদের। এটা যদি আমি এই জায়গা থেকে স্টার্ট করতাম, আমি একটু দেখাই আপনাদের, সরি, আচ্ছা ধরেন আমি ডিজাইনটা যদি এইখানে থেকে স্টার্ট করতাম তাহলে কি আমার এটা ভালো লাগে? না স্যার। না স্যার। তো এর জন্য আমাকে একটা নির্দিষ্ট স্পেসিং মেনটেন করা লাগবে, নাইলে আপনার এই যে একটা তো আপনার ডিজাইনটা ভালো লাগবে না, তারপর আপনার এটা কম্পোজিশন ঠিক থাকবে না। আপনার ডিজাইনের যদি কম্পোজিশন ঠিক না থাকে তাহলে আপনার ডিজাইনের কোনো ভ্যালুই নেই। তো এগুলা ঠিক রাখার জন্য আপনার নির্দিষ্ট একটা স্পেসিং মেনটেন করতে হবে। এটা যে এই সাইজটা একটা সাইজ দিয়ে বলা হবে যে এই সাইজটা, এরকম কিছু না। এখানে এটা আপনি একটা নির্দিষ্ট একটা আপনার নিজের নিজ থেকে একটা সাইজ নিয়ে নেবেন। চেষ্টা করবেন যে সব দিকে একটু সেম রাখার জন্য, তাহলে আপনার ডিজাইনটা ভালো লাগবে। এবার আসি আমার আগে এই সাইজটা কিভাবে নিব স্যার, উপর নিচে সেম করে? আচ্ছা, এটা আপনি অনেকভাবে করা যায়। এটা যখন আমরা প্রিন্টের জন্য দেখাবো তখন একটু দেখালে বেটার লাগবে। তারপরে একটা করতে পারেন, ধরেন আমার এই যে সরি, এটা কতটুকু নিছি, ধরেন 20 পিক্সেল 30 পিক্সেল নিয়ে দেখি কতটুকু হয়। 20 পিক্সেল নিয়ে দেখি। তো 20 পিক্সেল এইভাবে একটা শেপ নিয়ে নেবেন, 20 পিক্সেল 20 পিক্সেল নিয়ে ধরেন এটা নিয়ে নিলাম। যদি একটু বেশি বড় হয়ে গেছে, এটা সাইজটা একটু ছোট, তো এটা আমি ক্রপ করে নিছি সাইজটা, সেই জন্য ধরেন আপনি 20 পিক্সেল নিলে অনেক ছোট আসবে আপনার অরিজিনাল ডিজাইনে। তো এই টাইপের একটা সাইজ নিয়ে নেবেন যেটা আপনার পারফেক্ট মনে হয়, অথবা যদি এটা বড় ছোট মনে হয় অথবা বড় মনে হয় তাহলে এটা একটু ছোট বড় করতে পারেন, বাট চেষ্টা করবেন যে স্কোয়ার রাখার জন্য। তো ধরেন আমার এটা একটু ছোট করে নেই তাহলে বেটার হবে, মনে করেন এতটুকু, এটা আমার পারফেক্ট একটা সাইজ। তো আমি চাচ্ছি যে চারদিকে এটা যেন আমার ঠিক থাকে। তো আমি আমার এই রেক্টেঙ্গল 2 তে গিয়ে আমার যেটা নিছি এটাতে গিয়ে কন্ট্রোল এ দিব, তাইলে আমার সিলেক্ট অল হয়ে যাবে। তারপর আমি প্রথমটা উপরেরটা এবং বামেরটা দিয়ে দিলাম, তাইলে আমার এলাইনটা হয়ে গেল উপরের দিকে এবং বাম দিকে। তারপর আমি রুলারটা নিয়ে আমি এদিকে বসাই দিলাম। তারপর সেম সিলেক্ট অল থাকা অবস্থায় আবার ডান দিকে এবং উপরেরটা দিয়ে দিলাম, তো আমার ডান দিকের এলাইনটা হয়ে গেল। দিয়ে রুলার দিয়ে এটা এলাইন দিয়ে দিলাম। তারপরে আমার প্রয়োজন নিচের দিকে, তাহলে বটম এলাইনটা দিয়ে দিলাম, দিয়ে মোটামুটি হয়ে গেছে। বুঝতে পারছেন? জি স্যার, বুঝছি স্যার। তো এখন আমি আমার এই পার্টের ভিতরে আমার ডিজাইন করি, কোনো সমস্যা নেই। এবার আসি এই টাইপের ডিজাইনের ক্ষেত্রে। এগুলা কিন্তু আমাদের এই যে আগের মতো যে আমার একটা সাইজ নিছি, সেফ এরিয়া নিছি, এইভাবে সেফ এরিয়া নিলে হবে না। আমার নির্দিষ্ট একটা সেফ এরিয়া নিতে হবে। তো এখন দেখেন আমি এখানে দেখেন আমার 90 পিক্সেল, এখানে 90 পিক্সেল, এই এরিয়াটা আমার ছাড়তে হবে আমার ডেস্কটপের জন্য। এখানে আছে এই এরিয়াটা, এটা হচ্ছে কি আমার মোবাইলের জন্য, এটা ঠিক আছে। এটা আমার মেইন কন্টেন্টগুলো রাখবো এই এরিয়ার ভিতর, যাতে আমার মোবাইলেও দেখা যায় ঠিক মতো, আবার ডেস্কটপে দেখা যায়। তো এটা কিভাবে হবে একটু দেখি, একটু এখানে নিচে দেওয়া আছে। তো দেখেন এটা একটা পেজের কভার, তো এটা মোবাইল ভিউ, মোবাইলে কিছুটা এরকম দেখায়। তো দেখেন আমার এখানে আমার এই ওদের যে ইমেজটা, ইমেজ প্লাস ওদের যে টেক্সটটা, ওদের লোগোটা সবকিছু পারফেক্টলি দেখা যাচ্ছে। আর এটা দেখেন আমার এটা হচ্ছে কি আমার ডেস্কটপ ভিউ, তো ডেস্কটপে এইভাবে আসবে। তো এখন দেখেন আমার দেখেন এই যে কিছু এক্সট্রা এরিয়া নিছে, এটা জাস্ট এই যে আমার 90 পিক্সেল দেখাইছিলাম, এই 90 পিক্সেলটা এখানে নিছে, যাতে আমার ডেস্কটপে এতটুকু আমার যদি এই কালার আসে খারাপ লাগতেছে না। বাট এখন যদি আমার ডিজাইনে যদি টোটালটা আমার এই যে ওদের লোগোটা প্লাস এই টেক্সটটা এখানে থাকতো, তাইলে আমার অরিজিনাল ডিজাইনে হয়তো বা এতটুকু আসতো। আমার যদি মোবাইল ভিউ হতো এতটুকু আসতো, আমার এই যে এই টেক্সটগুলো আমার এখানে আসতো না। বুঝতে পারছেন? কি আমার কথা বুঝা গেছে? জি জি স্যার। স্যার।
তো এইভাবে আমরা একটা নির্দিষ্ট এরিয়া নিতে হবে যাতে আমার এটা মোবাইলেও পারফেক্টলি আসে, পাশাপাশি আমার ডেস্কটপেও ঠিকঠাক আসে। তো আমরা প্রথমে এটা সাইজ হচ্ছে কি এটা, এর মানে এই সাইজে যে করতে হবে এরকম কিছু না, এই সাইজের যে রেশিওটা হয় এই রেশিও মেনটেন করে যদি আপনি সাইজটা ছোট বড় করেন কোনো সমস্যা হবে না। আর সবসময় চেক করবেন একটা আপডেট সাইজটা জেনে নেওয়ার জন্য, কারণ ফেসবুক তাদের রুলসটা অথবা তাদের এটা আপডেট করলেই কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে, প্রত্যেকবার তারা চেঞ্জ করে মাঝে মধ্যে। এর মানে এই না যে আকাশ পাতাল চেঞ্জ করে দেবে এরকম কিছু না, অল্প চেঞ্জ করে, ইউআইটা চেঞ্জ করলে এটা হালকা চেঞ্জ হয়। তো এখন আমি মূলত আমার ডিজাইন করার জন্য এই সাইজটা নিব। এই সাইজটা নেওয়ার জন্য আমি ধরেন কন্ট্রোল এন দিলাম, ধরেন আমার এখানে সাইজ কত 820 পিক্সেল, তো আমি এখান থেকে 820 পিক্সেল নিয়ে নিলাম। পরে এখানে কি 360 হ্যাঁ 360, তো এখান থেকে 360 নিয়ে নিলাম। এটা হচ্ছে কি আমার মেইন যে সাইজটা, তো এটা এতটুকুই শো করবে, পাশাপাশি 72 শো করবে। তো আমি 72 দিতে পারি, বাট আমি আমার কোয়ালিটিটা মেইনটেইন ভালো রাখার জন্য 300 দিয়ে দিলাম। 300 করার সময় 72 না স্যার? সেভ করার জন্য এক্সপোর্ট দিয়ে দিলে 72 হয়ে যাবে। তো এটা ওকে, ওকে আরজিবি তো অবশ্যই ওকে দিয়ে দিলাম। এটা হচ্ছে কি আমার অরিজিনাল সাইজ। এখন দেখেন আমার এদিক থেকে কতটুকু ছাড়তে হবে, এদিক থেকে কতটুকু ছাড়তে হবে। 90 পিক্সেল 90 পিক্সেল 90 পিক্সেল। তো আমার এটা হচ্ছে 90 পিক্সেল প্রয়োজন, আর উপরের দিকে প্রয়োজন 20 পিক্সেল। তো আমি 20 পিক্সেল নিয়ে নিলাম। তো মোটামুটি এরকম একটা হয়েছে। তো আমি এই সেম আগের মতো কন্ট্রোল এ দিয়ে দিলাম, দিয়ে প্রথমে উপরেরটা এবং এই সাইডেরটা লাইন দিয়ে দিলাম। তো এখান থেকে আমি একটা রুলার নিয়ে এইভাবে করে দিলাম। তারপরে সেম সাইডে এবং নিচের দিকে নিয়ে আসলাম এবং এই সাইডেরটা করে দিলাম এবং এই সাইডেরটা করে দিলাম। তো আমার এখানে যে সরি এটা 20 পিক্সেল না, এটা মেবি একটু ভুল করছি, 24 পিক্সেল। সেম আগের মতো কন্ট্রোল এ দিয়ে এটা অ্যালাইন করে নিলাম যাতে আমার ইজিলি আমি মার্ক করে দিতে পারি। করে দিলাম। এখন আমার যে ডিজাইনটা হবে এটা আমার মেইন এই এরিয়াটার ভিতর হবে। এই এরিয়ার ভিতর আমি যদি আবার নিজের ইচ্ছা মতো আমি একটা সেভ এরিয়া নিতে চাই, নো প্রবলেম নিতে পারি। বাট আমার মেইন কন্টেন্টগুলো এর ভিতরেই থাকবে। এই এরিয়ার বাইরে গেলে আমার এটা ডেস্কটপে শো করতে পারে, বাট মোবাইলে শো করবে না। তো এটা মাথায় রাখবেন। এখন আমি চাইলে আমার সাইজ নেওয়া শেষ, এখন আমার চাইলে আমার সাইজটা বাড়াই দিতে পারি। আমার এটা কত পিক্সেল আছে 820। আমার যদি ভালো কোয়ালিটি প্রয়োজন হয়, অথবা ধরেন আমি কোনো মার্কেট প্লেসে ছাড়ার জন্য আমার ভালো কোয়ালিটি প্রয়োজন, আমি ইজিলি বাড়াই দিতে পারি। অথবা যেহেতু আমরা এটা পিক্সেল নিয়ে কাজ করতেছি, সো ফটোশপে কাজ করতেছি, তো আমরা যে কোনো সময় এটা কমাইতে পারবো, বাট বাড়াইতে গেলে সমস্যা। তো আমি প্রথমে বাড়াইয়া নিব। তো এটারে আমি পিক্সেল না দিয়ে পার্সেন্টেজ দিয়ে আমি 300% দিয়ে দিলাম, তাহলে আমার এটা 300% বৃদ্ধি পাবে। 300% অথবা 400% দিতে পারি। আমার সাইজটা বেড়ে যাবে। এই সাইজ আমি করতে, বাট আমার দেখেন স্পেসিং আমার এই যে সবগুলা ঠিকই আছে, আমার মার্জিন এগুলা সব কিছু। তো আমার সাইজ বাড়ছে কিন্তু আমার রেশিও ঠিকঠাক আছে। তো দেখেন আমার এটা কত পিক্সেল হয়েছে, 3280 পিক্সেল হয়ে গেছে। তো এবার আসি, আমরা তো একটা ডিজাইন নিতে হলে আমাদের একটা কনসেপ্ট নিতে হবে। তো এর জন্য কনসেপ্ট নেওয়ার জন্য আমরা সেম আগের অন্যান্য ওয়েবসাইটে যেতে পারি, পাশাপাশি গ্রাফিক রিভারও দেখতে পারি। তো গ্রাফিক রিভারে গিয়ে ফেসবুক কর্পোরেট ফেসবুক কভার লিখে সার্চ দিলাম। তো দেখেন এই টাইপের অনেকগুলো ডিজাইন আছে। তো এখান থেকে এগুলো অনেকগুলো অনেক পুরনো ডিজাইন। তো আমরা এখান থেকে নিউয়েস্টে দিয়ে দিলাম, যেগুলো নতুন ডিজাইন এগুলা, তাহলে আমরা ট্রেন্ড সম্পর্কে একটু আইডিয়া থাকবে। বুঝছি না একটু করে। আচ্ছা,
তো দেখেন আমরা এখান থেকে মোটামুটি এগুলা কপি করলে একটু ট্রেন্ড সম্পর্কে আইডিয়া থাকবে, পাশাপাশি আমাদের কপি করাও হলো। তো দেখেন এই টাইপের ডিজাইনগুলো খারাপ না, এগুলা হচ্ছে কি একটা কম্বো দিয়ে দিচ্ছে সবগুলা। আমরা আমরা যখন শিখবো সবগুলো একসাথে তখন কম্বো করতে পারবো। তো এখন অন্যগুলায় আসি। দেখেন এটা অল্প সামান্য ডিজাইন করছে, বাট দেখেন আহামরি কিছুই নাই, একটা ইমেজ দিছে তারপর এটা ওভারলে করে দিয়েছে, বাট ডিজাইনটা কিন্তু ভালোই লাগতেছে। সেলও আসছে একটা, আর এটা কোন ওয়েবসাইট স্যার? graphicreaper.net। তো এখান থেকে আপনারা একটা ইমেজ নিয়ে নেবেন। আমি এখান থেকে নিউজটা দিয়ে দিলাম, একটু দেখি কোনটা নেওয়া যায়। এগুলা থেকে আপনার অন্যান্য ওয়েবসাইট আছে, এগুলা থেকে নিতে পারেন, বাট এখান থেকে জাস্ট নিলাম আপনাদের সাইজটা সম্পর্কে একটু আইডিয়া দেওয়ার জন্য। তো এখান থেকে আমি একটা ডিজাইন নিব, এই ডিজাইনটা নেই, এই ডিজাইনটা আই ক্যাচি আছে, কালারটা ফ্যাশন রিলেটেড যায়। তো দেখেন এটা ফ্যাশনের জন্য। এখানে দেখেন এটা কিছুদিন আগে অ্যাপ্রুভ হয়েছে, ধরেন অক্টোবরে, অনেকদিন হয়ে গেছে অবশ্য। এখানে দেখেন সাইজটা দেখেন, আমরা কত দেখছিলাম 820 আর 360, বাট দেখেন এখানে 3417। সেম আমি যেভাবে সাইজ বাড়াইছি ওরাও সাইজ বাড়াই দিছে। তো এটা আগের সাইজ কত ছিল এখন ঠিক আইডিয়া নাই। তো এটা 3000, আমার এটা হচ্ছে গিয়ে 3280, ওইটা হচ্ছে 3400। তো ওইটা মেবি আর একটু বেশি বাড়াইছে, স্কেলিং করে দিতে পারে, সমস্যা নেই। বুঝি নাই? হ্যাঁ, অথবা হ্যাঁ হ্যাঁ এই টাইপের নিচে, তো এইভাবে নিতে পারে। তো এই সাইজটা, আমার এই সাইজটা এনাফ, 2000 পিক্সেল হলেও এনাফ, সমস্যা নাই। তো যত সাইজটা একটু বেটার রাখা হয় যেন কোয়ালিটি নষ্ট না হয় সেজন্য, এবং এটা একটু ভালো লাগে, নাইলে মনে হবে যে আপনি বিজি আকারে করছেন। তো আচ্ছা দেখেন এই ডিজাইনে মেইন পার্ট কি কি এই ডিজাইনগুলা, এখানে কি অতিরিক্ত টেক্সট আছে? সুপার সেল আর 50% অফ, এটা হচ্ছে মেইন পয়েন্ট। হ্যাঁ হ্যাঁ, তো হ্যাঁ, এবং ইমেজটাও কিন্তু একটা। তো এটা যে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনার ডিজাইনটা আপনি কিসের জন্য অ্যাকচুয়ালি করতে যাচ্ছেন। তো আপনার যদি মনে হয় যে আপনার ডিজাইনটা ম্যাক্সিমাম ইউজার হবে ওয়েবের জন্য, তাহলে আপনি এইভাবে নর্মালি করতে পারেন। আর যদি আপনার টার্গেট থাকে না আমার ওয়েব প্লাস মোবাইল দুইটাই হবে, তখন আপনি আর একটু মেনটেন করতে হবে যে না আমার এটা মোবাইলের জন্য করলে কিরকম হবে এটা। তো আমি এখান থেকে সাইজটা কপি করে, এটা ইমেজটা কপি করে নিলাম, অথবা এখান থেকে ডাউনলোড করে সরি এইভাবে ওপেন ইমেজ করে সেভ করে নিতে পারেন। তো এইভাবে নিয়ে আমি কন্ট্রোল এনে গেলাম, দেখেন অরিজিনাল সাইজটা এই যে ক্লিপবোর্ডে যেটা আছে ওইটা এখানে পেস্ট হয়ে গেছে। তো বি, এখানে দেখেন 3টা ভেরিয়েশন আছে ডিজাইনে, মোটামুটি থিম কিন্তু সেম, বাট ডিজাইনটা ডিফারেন্ট, বাট সবগুলো কিন্তু আই ক্যাচি ডিজাইন। তো এগুলা দেখেন এই ডিজাইনে আমার আহামরি কিছুই নাই, জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড আছে, একটা কালার, এবং এর সাথে 3টা কালার দিয়ে যাতে আমার একটা ফ্যাশনের সাথে যায়। তো সুপার সেল টেক্সট আছে, এবং এই যে একটা শেপ আছে, এই একটা শেপ আছে, এই একটা মডেল আছে পাশাপাশি এটা। তো এটা কিভাবে করে আমি একটু দেখি, এখান থেকে যে কোনো একটা নিতে পারেন, আমি এটা নেই। তো এটা নিয়ে নিলাম, একটু কম বেশি হলে সমস্যা না। তো এটা একটু সামান্য এদিক সেদিক হলে সমস্যা না, যেহেতু আমরা এটা জাস্ট আইডিয়া নিয়ে এটা রিক্রিয়েট করবো, তো কোনো সমস্যা নেই। তো তারপর এটা স্কেলিং করে একটু বাড়িয়ে দিলাম। এখন দেখেন এটা স্কেলিং করলে বেশি আমার সাইজে, এই যে আমার ডেস্কটপ সাইজে ঠিক আছে, বাট মোবাইলের সাইজের জন্য সমস্যা হয়ে যায়। তো আমি এতটুকু রাখতে পারি, অথবা ফুলটা দিয়ে দিতে পারি, পরে চেঞ্জ করে দিব। আবার দেখেন আমার ডিজাইনের যদি এই পার্টটা আমার বাইরে যায়, তারপরে তো আমার একটা সমস্যা হবে না। আমি একটু স্কেলিং করে দেখিয়ে দিই। এই পার্টটা এটা হচ্ছে কি বর্তমান 2020 যে সাইজটা, এটা আপডেট হয়েছে কত তারিখ জানি না, এগুলা কিন্তু চেঞ্জ হয় জানুয়ারিতে, এগুলা কিন্তু মাঝে মাঝে চেঞ্জ হয়। তো এগুলো একটু খেয়াল রাখতে হবে, নাইলে আপনার ডিজাইনটা অ্যাপ্রুভ হবে না। তো
তো দেখেন এটা আমি আমার যদি এই পার্টটা আমার বাইরে যায় তারপরে কোনো সমস্যা নাই, বাট এই পার্টটা যদি আমার বাইরে যায় তাহলে কিন্তু সমস্যা আছে। তো এর জন্য আমি চাইলে বর্তমানে এটা করতে পারি, সেম টু সেম করতে পারি, তারপর আমি একটু স্কেলিং করে এই পার্টটা একটু এদিকে নিয়ে আসবো, অথবা প্রথম থেকে আমি এইভাবে স্টার্ট করতে পারি। তো যেটা আপনার ভালো মনে হয় এটা করবেন। তো যেহেতু আমরা কপি করতেছি, তো প্রথমে আমরা এ টু জেড কপি করে নেই, তারপর দরকার হলে একটু ডান দিকে একটু সরাই আনবো, অথবা বাম দিকে একটু সরাই আনবো, অথবা একটু ছোট করে দিব। তো কপি করার জন্য একটু ফুল সাইজটা নিয়ে নেই। তো দেখেন এখানে দেখেন আমার এই যে 24 পিক্সেল করে বাদ দিছিলাম, এটা কিন্তু এড হয় নাই। তো এটা আমরা এটা দিয়ে দিব, জাস্ট একটা আইডিয়া নেওয়ার জন্য এটা নিলাম। তারপর আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড আছে, তো ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা সলিড কালারে গিয়ে এই কালারটা নিয়ে নিব, এখানে গিয়ে সলিড কালার, অথবা আমরা নর্মাল একটা রেক্টেঙ্গল নিয়ে নিতে পারি। তো এটা এই কালারটা হবে, তো এই কালারটা নিয়ে নিলাম। তো দেখেন আমার মোটামুটি এই কালারটা ওকে হয়েছে। তারপরে আমার ডিজাইনে কি আছে, একটা এলিপস আছে এই যে। তো এলিপসটা সেম আগের মতো আমরা গত ক্লাসে যেভাবে নিয়েছি সেম ভাবে এইভাবে একটা এলিপস নিয়ে দিবেন, নিয়ে এটারে অ্যালাইন করে দিবেন। অ্যালাইন করে দিলাম, মোটামুটি ঠিক আছে। তারপর এটা কালার হবে গিয়ে পিঙ্কটা। দেখেন এই সাইডটা কমপ্লিট। পরে আমার এই ডিজাইনে কি আছে, এই একটা শেপ আছে, তো এটা কিভাবে নিব, সেম আগের মতো একটা এলিপস নিব, নিয়ে ইলিপস নিয়ে স্যার স্ট্রোকটা বাড়াই দিলে হবে। স্ট্রোকটা বাড়াইয়া দিব। তো এটা একটু উপরে নেই যাতে দেখতে পারি ঠিকঠাক মতো। এলিপসে গিয়ে আমি ফিলটা অফ করে দিলাম, স্ট্রোকটা সেম ইয়েলো দিয়ে দিই, পাশাপাশি এইটারে আমি দিয়ে দিই সেন্টার অ্যালাইন, এবং চেষ্টা করি এটাকে একটা একটা অ্যালাইন করে দিতে যাতে এটা মোটামুটি ধরুন মোটামুটি ঠিক আছে। তো এখন এটা আমি স্ট্রোকটা বাড়াইয়া দিব 20 ফিটে। 28 এর মতো হবে, 28, 30, 29 দিয়ে দিলাম। এই দিয়ে দিলাম, অথবা 30 দিতে পারি, যেটা মনে হয়। তো আমি এই একটা সাইজ দিলাম, এটা পরবর্তীতে চেঞ্জ করা যাবে, কোনো সমস্যা নেই। তো দেখেন আমার এটা ওকে হয়ে গেল। এখন আমার ডিজাইনে কি আছে, আরেকটা ইলিপস আছে স্যার, 50% অফের আরেকটা ইলিপস। হ্যাঁ। তো 50% অফের এলিপসটা কিভাবে নিব, স্যার দুইটা ইলিপস নিতে হবে। না এটা পেন টুল দিয়ে। আচ্ছা এটা কিভাবে নেওয়া যায় একটু বলেন তো কেউ। স্যার পেন টুল দিয়ে নেওয়া যায় স্যার। আচ্ছা, আর কেউ বলেন। স্যার ইলিপস টুল দিয়ে ওইটাকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কার্ভটাকে ঠিক করে দেওয়া যায়। হ্যাঁ করা যায়। তো একটা সমস্যা হয়ে যায় এটা, তো দেখি আমি এলিপস নিয়ে করা যায় কিনা। তো আমাকে একটু বলে দিন তো কিভাবে করব। তো একটা এলিপস নিলাম, এখন এখন কি করব, স্যার এটার ভেতরে আরেকটা ইলিপস নিয়ে ওইটার একটা পেন টুল দিয়ে একটা অ্যাঙ্কর পয়েন্ট এড দিয়ে ওইটাকে পরে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কার্ভের মতো করে দিলে। আচ্ছা তো মনে করেন এই ভিতরে শেপটা আমি নিছি, এটা কিভাবে করব, এড অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে একটা অ্যাঙ্কর পয়েন্ট এড করে তারপর ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ওইটাকে। এইভাবে। জি স্যার। হ্যাঁ এইভাবে করা যায়, বাট দেখেন পরে এখানে এটা অ্যাডজাস্ট করতে অনেক ঝামেলা হয়ে যায়। তো এটা করতে পারি, নো প্রবলেম, বাট একটু সময় লাগবে, একটু সময় দিয়ে অ্যাডজাস্ট করতে হবে। জি স্যার একটু সময় দিলে পারফেক্ট হয়ে যায়। হ্যাঁ, তো এটা অ্যাডজাস্ট করতে অনেক সময় লাগে। তো এটা আমার কাছে মনে হয় এটা থেকে আর একটু অন্য ওয়েতে করলে আর একটু বেটার হবে। তো দেখি হয় কিনা। তো দেখেন এখানে সেম একটা এলিপস নেবেন, একটা এলিপস নিলাম,
সেম ইলিপস আরেকটা কপি করে নেই, কন্ট্রোল জে দিয়ে কপি করে নিলাম এবং এটার একটু ছোট করে দিই, এতটুকু দিয়ে এটার অফ করে দিলাম। এখন নিচের ইলিপসটা দেখেন, এটা কি আমার, এটা দেখেন কিছুটা হাফের মতো, তো আমি এটা একটু হাফ করে দিয়ে দেখি হয় কিনা। তো ইলিপসটা অ্যাক্টিভ করে এটা দেখেন, এটা অ্যাক্টিভ করে আমি এটা ডিলিট দিয়ে দিলাম, অথবা এটা ডিলিট ইনকর্পোরেট করতে পারি। তো এটা ডিলিট দেওয়ার পর এটা তো কমপ্লিট না, ওপেন পাথ, তো এটা কমপ্লিট করতে হবে। তো অল্টারে ক্লিক করে এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, কমপ্লিট হয়ে গেল। অথবা আমি চাইলে স্যার হাফ কিভাবে করছেন স্যার? দেখলেন না? স্যার ফিল কালারটা অফ করে দেখেন স্যার। আচ্ছা, ফিল কালারটা স্যার কালার অন্যটা দেন, মানে দুইটা দুই কালার দেন, তাহলে বোঝা যাবে। না, আমি আগেরটা অফ করে দিয়েছি, এটা আগেরটা ইলিপস যেটা কপি করছে এটা অফ করে দিয়েছি। তো আমি অফ করে দিয়েছি, এখন দেখেন। তো আমি অ্যাঙ্কর এটা পয়েন্ট স্যার এটা স্ট্রোক দিয়ে দেন স্যার, স্ট্রোক আচ্ছা, দিলে আরো ক্লিয়ারলি বোঝা যাবে। এবার ঠিক আছে? জি স্যার, জি এবার স্যার। ঠিক আছে। আচ্ছা, তো আমি ডিলিট দেওয়ার জন্য আমি এটা সরি, ডিলিট দেওয়ার জন্য আমি প্রথমে আমি অনেক ওয়ে করতে পারি। তো এর মধ্যে একটা হচ্ছে কি, আমি এই যে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে একটা সিলেক্ট করে নিব। অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট হ্যাঁ, করে অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে নিব। হ্যাঁ, তারপর সিলেক্ট করার পর ডিলিটে ক্লিক করে দিব। তো এটা ডিলিট হয়ে গেল। ডিলিটে ক্লিক। হ্যাঁ, এটা ওপেন পাথ হয়ে গেল। তারপর এটা কমপ্লিট করার জন্য অল্টার ধরে এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, তো আমার কার্ভ না বের হয়ে অটোমেটিক্যালি কমপ্লিট হয়ে গেল। এটা একটা ওয়ে। অথবা জি স্যার। আমি নরমালি ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে ডিলিট করে তারপর এটা অল্টার ধরে এখানে একটা ক্লিক, সরি অল্টার ধরে হচ্ছে না, তো আমরা এটারে এভাবে দিয়ে দিব। বুঝতে পারছেন? জি স্যার। তো এই ওয়েতে করতে পারেন, তো যে কোনো ওয়েতে করতে পারেন, তো এটাই বেটার। এখানে একটা ক্লিক, সরি স্যার ডিলিট সিলেকশন টুল দিয়ে ওটাই বেটার স্যার। হ্যাঁ, তো এটা জি একটা স্যার। ক্লিক, এটা একটা ক্লিক, কমপ্লিট হয়ে গেল। তো এখন এটারে আমি এটা স্ট্রোকটা অফ করে দিই। সিল অন করে দিয়ে স্যার আরেকটা ইলিপস নিলেই হয়ে যায়। হ্যাঁ, তো আমার অলরেডি আরেকটা এলিপস আছে। তো দেখেন দুইটা এলিপস আমার কিছুটা এইভাবে হয়েছে, বাট আমার তো ডিজাইনটা এইভাবে না, কিছুটা এই টাইপের। তো জি আমি স্যার, দুইটা ওই একটু ইলিপসটাকে অ্যালাইন করে উপরে দিব। দিলে হ্যাঁ, একটু জি দুইটা স্যার। সিলেক্ট করে একটু অ্যালাইন করে দেব, রাইট অ্যালাইন, তারপর আপার আপ অ্যালাইন, মোটামুটি এইভাবে। তো কালার ডিফারেন্ট হওয়ার জন্য তোমার একটা বোঝা যাচ্ছে না, তো আমি কালারটা সেম দিয়ে দিই। আচ্ছা, দুইটার কালারটা একটু অন্য কালার হলে বেটার লাগবে। স্যার ইলিপস ওইটা পারফেক্টলি হয় না এই সাইডটা। আচ্ছা, এটা হয় না, এটা হবে, সমস্যা নেই। দেখেন কিছুটা সেম, তো যদি সেম না হয় তাহলে আমি এটা অ্যালাইন করে দেব। আচ্ছা, স্যার অ্যালাইন ইলাস্ট্রেটর বেশি স্যার বড় হয়ে গেছে। ইলাস্ট্রেটর হইলে ওই সাইডটা কাটা হ্যাঁ, যাইতো। এটা না, যেহেতু আমার এটা হয় না, তো আমরা আরেকটু সেমটা আরেকটু দেখি, আমাদের সাইজটা একটু বেশি বড় ছোট হয়ে গেছিল এটা। তো আমি আবার দেখি, একটা নিলাম, এটার কালারটা অন্য কালার দিয়ে দিলে বুঝতে সুবিধা হবে। সেম, এটা আরেকটা কপি করলাম, সামান্য বড় ছোট করবো, সামান্য, যাতে তেমন একটা সমস্যা না হয়। তো অল্প করলাম, অল্প করার পর সেম এটা হাইড করে দিলাম। এটারে গিয়ে আবার সেম কাজটা করি। আগেরটা সাইজ বেশি জুম করে নিয়েছিলাম, তো এই জন্য সমস্যা হয়েছে। এবার তেমন একটা সমস্যা হয় নাই। তারপর অল্প হয়েছে, এটা আমরা যদি অল্প হালকা সমস্যা থাকে তাহলে এটা অ্যাডজাস্ট করে দিব। স্যার কার্ভটা স্ট্রোক একটু দিলে করে বোঝা যাবে না স্যার আর। আচ্ছা, এটা কম্বাইন করলে পরে বোঝা গেলে এটা একটু ঠিক করে দিলে হয়ে যাবে। স্যার কার্ভটাকে ঠিক করলে তো হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ। তো দেখেন আমার এটা ঠিক হয়ে গেছে। তো এখন আমার এটা একটু অ্যাঙ্গেল আছে, তো এটা আমি এখানে এটার মধ্যে একটু অ্যাঙ্গেল করে দিতে পারি। এইভাবে যে করতে হবে এরকম কিছু না, এটা আমার কাছে মনে হয়েছে এটা ইজি হবে এটা ক্রিয়েট করতে গিয়ে। ফটোশপ দিয়ে, ইলাস্ট্রেটর হলে অন্য অন্য ওয়ে আছে, বাট ফটোশপের জন্য জি এটাই স্যার, বেস্ট হবে আমার কাছে লাগে। ইলাস্ট্রেটর তো পাথ ফাইন্ডার হ্যাঁ, দিয়ে হ্যাঁ। কাটলে ইজি হয়ে তো যেত। আমি এখানে নিলাম, নিয়ে এটারে কাট করে দিলাম, বেশি হয়ে স্যার গেলে এটা স্ট্রেট, বুঝি নাই। এটা স্যার কার্ভ কম একটু। না, এটা কার্ভ না, তো এটা এইভাবে কার্ভ না, দেখেন তো। স্ট্রেট হ্যাঁ, মেবি। স্ট্রেট, স্ট্রেট না, একটু বাঁকানো আছে, তো আমি এইভাবে দিয়ে দিলাম। তো সে এইভাবে ফটোশপ দিয়ে এত ইজিলি করা যায় না,
পেন টুল দিয়ে করতে পারবেন, হ্যাঁ একটু সময় লাগবে, বাট পেন টুল দিয়ে পারফেক্ট হবে। মোটামুটি হয়েছে। যদি মনে হয় যে না এদিকে স্যার কপি করলে তো পেন্টুল দিয়ে করা যাবে, আর যখন হ্যাঁ নিচ থেকে ডিজাইন করব তখন তো হ্যাঁ পেন্টুল হ্যাঁ দিয়ে হ্যাঁ করা হ্যাঁ টাফ হয়ে যাবে স্যার। হ্যাঁ হ্যাঁ। তো দেখেন আমি যেহেতু আমার এটা একটু প্রবলেম হয়েছে, তো আমি এটার একটু পাতটা অ্যাঙ্করটা আমি একটু নিচের দিকে নিয়ে আসি, হয়ে গেল, আর আমার কোনো সমস্যা নাই। তারপর আমি দুইটা যদি আমার মনে হয় না সবকিছু পারফেক্ট হয়ে গেছে, কোনো ঝামেলা নাই, তখন আমি সরি তখন আমি দুইটা ধরে মার্জ করে দিতে পারি বা কম্বাইন করে দিতে পারি। কন্ট্রোল ই। হ্যাঁ, আর আমার এটা নরমাল একটা শেপ হয়ে গেছে। তো এইভাবে করতে পারেন। স্ট্রোক দিতে হবে স্যার, নীল কালারের স্ট্রোক আর কালার ফিলটা তো হলুদ কালার। স্ট্রোক দিতে পারেন, অথবা আরেকটা হ্যাঁ স্ট্রোক দেওয়াটাই বেটার হবে। তো এখানে গিয়ে আমি এটার কালারটা সোয়াইপ করতে হবে। প্রথমে আমি এটার কালারটা দিয়ে দিই ইয়েলোটা, ইয়েলো, এবং এটার কালার হচ্ছে গিয়ে এই এটা। তারপর আপনার যতটুকু প্রয়োজন এটা আচ্ছা, এটা আমি বেশি চলে স্ট্রোকটা একটু বাড়াই দিলেই হবে। এটা ভিতরের দিকে আছে, আমি এটারে আউটসাইড করে দিলাম বা সেন্টার করে দিলাম। তো দেখা যাক আর কি আছে আমার। আচ্ছা, এটাতে এখানেই থাকবে। পরে দেখেন এখানে একটা আছে, তো এগুলো আমি অফ করে দিই একটু কিছু সময়ের জন্য। এটা থাক, এটা থাক। তো এখানে দেখেন এই একটা ডট আছে, এই প্যাটার্নটা কিভাবে তৈরি ইলিপস। করব? হ্যাঁ, এই ইলিপসটা কিভাবে তৈরি করব? স্যার একটা ইলিপস নিয়ে তারপর ওটা কপি করে স্যার। হ্যাঁ, জি স্যার। তো প্রথমে একটা ইলিপস নিলাম, তারপর স্যার এটা কপি করে আগে প্রথম লাইনটা করব স্যার। আচ্ছা, তো তারপর কয়টা এটা প্রয়োজন? মার্জ করে একটা, কপি করে দুইটা, দিয়ে সম্পূর্ণ। তিনটা, চারটা, পাঁচটা। আমার আর পাঁচটা তৈরি করতে হবে। তো কন্ট্রোল জে দিয়ে আর পাঁচটা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তারপরে আমি লাস্টেরটা নিয়ে এখানে দিয়ে দিলাম। এবং স্যার সবগুলোকে অ্যালাইন করে হ্যাঁ, দেবো। ডিস্ট্রিবিউট করে দিলাম। ওকে, তারপরে কি করব? তারপর স্যার এগুলোকে কপি করে উপরে নিয়ে মানে একটা কমাতে হবে। হ্যাঁ, একটা কমাতে হবে স্যার। তো জি আমি স্যার, মার্জ সবগুলো করলে এটা করতে হবে না। তো আমি এখন কি করলাম? মার্জ সারা স্যার। গ্রুপ করে নিলাম কপি একটা, করতে হবে সবগুলো স্যার। সবগুলাকে একটা কপি করলাম। কপি কপি করে করে ওইদিকে উপরে, সরাতে হবে হ্যাঁ স্যার। আচ্ছা সরাবো না, উপর থেকে একটা ডিলিট দিয়ে দিলাম। আরেকটা কপি করলাম। স্যার পারফেক্ট হয় না তো। আচ্ছা, পারফেক্ট হবে, একটু ওয়েট করেন। তো পরে আরেকটা সরাই দিলে হয়ে যাবে আরেকটা স্যার। ডিলিট পরে দিলাম। সরাই দিলে হয়ে যাবে হ্যাঁ, স্যার। তো এবার প্রত্যেকটা একটা একটা করে ডিলিট দিয়ে দিলাম। তো আবার গেলাম, গিয়ে আরেকটা ডিলিট দিয়ে দিলাম। স্যার ফার্স্ট লাইনে একসাথে কিভাবে কপি করছেন স্যার সেটা একটু বুঝি নাই স্যার। আচ্ছা, আবার দেখাবো সমস্যা হলে। তো এখানে গেলাম, গিয়ে আবার ডিলিট দিয়ে দিলাম একটা। এভাবে প্রত্যেকটা লাইনে একটা করে ডিলিট দিলাম, লাস্টে গিয়ে একটা থাকবে। তো মনে করেন এটা, গিয়ে একটা ডিলিট দিয়ে দিলাম। তারপরে এখন দেখেন আমার সবগুলা ভিতর এখানে স্পেসিংটা সেম হয় নাই। তো আমি এখন এটা স্পেসিংটা সেম করে নিব। আমার এগুলো একটু বড় হয়ে গেছে অরিজিনাল ডিজাইন থেকে, তো একটু বেশি স্পেসিং নিয়ে নিলাম। নিয়ে সবগুলা ধরে ডিস্ট্রিবিউট করে দিলাম, ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট। ওকে, এখন দেখেন আমার এগুলো সবকিছু সেম হয় না। তো সেম করার জন্য আমি জাস্ট মিডিল লাইন দিয়ে দিলে দেখেন আমার সেম হয়ে গেছে। বুঝতে পারছেন? জি স্যার। এখন আমি জাস্ট এটা এই সবগুলাকে আনগ্রুপ করে দিলাম, কন্ট্রোল শিফট জি দিয়ে, অথবা আনগ্রুপ দিয়ে দিলে হয়ে যাবে। সবগুলো আনগ্রুপ দেওয়ার পর আমি সেই আগের মতো আমি মার্জ করে দিলাম। বুঝতে পারছেন? স্যার প্রথম কপিটা একসাথে আচ্ছা, এতগুলো তো কপি এটা কিভাবে আবার করছেন? দেখাই। আবার একটা ইলিপস নিলাম। ইলিপস নেওয়ার পর স্যার ভিডিও কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ 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 হচ্ছে। তো দেখেন আবার একটা ইলিপস নিয়ে তারপর কন্ট্রোল জে দিয়ে আমার কয়টা প্রয়োজন? টোটাল 6টা। তো একটা আছে, তো আরো 6টা করে নিলাম। কন্ট্রোল জে দিয়ে, জাস্ট কন্ট্রোল জে 6টা করে নিলাম। টোটাল 6টা হলো।
তারপর কি আমার সবগুলাকে একদম লাস্টেরটা একদম লাস্টের কোণায় নিলাম, এটা হচ্ছে কি আমার লাস্ট। তারপর সবগুলাকে ধরে ডিস্ট্রিবিউট করে দিলাম, বুঝতে পারছেন? জি স্যার। তারপর কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম, এগুলো হচ্ছে কি একটা গ্রুপ। তারপর সেম এই যে একটু আগে দেখলেন না, এইভাবে একটা করে ডিলিট দিয়ে দিলাম। ফটোশপে এর থেকে ইজিলি করা যাবে না, এইভাবে করতে হবে। ইলাস্ট্রেটর হলে অন্য বিষয় ছিল, ফটোশপে এইভাবে করতে হবে, এইভাবে ইজি আমার কাছে লাগে। তো তারপরে ডিস্ট্রিবিউট করে দিলাম, করে তারপর কন্ট্রোল আনগ্রুপ করে দিলাম। আনগ্রুপ করার পর সবগুলো মার্জ করে দিলে আমার, এখন যদি আমি এটা আমার এখানে স্যার আনগ্রুপ করার শর্টকাট কি কোনটা স্যার? কন্ট্রোল শিফট জি, জি স্যার, অথবা কন্ট্রোল জি দিলে। হ্যাঁ, অথবা এখানে ধরেন আমি রাইট ক্লিক করলে সবগুলো আবার সেম। তো মার্জ করে নিলাম। মার্জ করার পর এখন আপনি চাইলে ধরেন সবগুলা পাথ সিলেক্ট করে, আপনি পাথ সিলেকশন টুল দিয়ে সবগুলা পাথ সিলেক্ট করে ডিফাইন কাস্টম শেপ করতে পারেন। এই যে ডিফাইন কাস্টম শেপ করে দিলে এটা আপনার এখানে কাস্টম শেপে চলে আসবে। তো এগুলা বারবার করা লাগে না, আপনারা একবার একটু কষ্ট করে করে নিলেই প্রত্যেকবার ইউজ করতে পারেন। দেখেন আমার এটা ওকে হয়ে গেল। এখন দেখেন এইটা কিভাবে করব। এটা কিভাবে করব? স্যার দুইটা রাউন্ডেড রেক্টেঙ্গুলার নিয়ে করা যায় স্যার। হ্যাঁ হ্যাঁ, তো দুইটা নিয়ে করতে পারি, অথবা আমি এখানে যে টাইপ টুলে গিয়ে প্লাসটা দিয়ে একটু রোটেট করে দেই, হয়ে যায়। প্লাসটা নিয়ে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে দিলাম। অথবা জি স্যার, সাইজটা একটু হ্যাঁ, সাইজটা অথবা আমাদের একটু ফন্টটা একটু এই টাইপের একটা ফন্ট নিয়ে নিলেই হয়ে যাবে সবসময়। অথবা ধরেন আমরা সেম আমরা একটু সময় নিয়ে আমরা এইভাবে রাউন্ডেড রেক্টেঙ্গল টুল নিয়ে নিলাম, নিয়ে ওইটার প্রথমে আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে নেব, -45 ডিগ্রি অ্যাঙ্গেল। তারপর কন্ট্রোল জে দিয়ে কপি করে নিলাম। তারপর রোটেট করতে হবে না, জাস্ট ফ্লিপ করে দিলেই হয়ে যাবে। ফ্লিপ করে দিলেই হয়ে যাবে, হয়ে গেল। তারপর আপনার ওকে হয়ে গেলে কন্ট্রোল ই দিয়ে মার্জ করে দেন, প্রয়োজন হলে এইগুলা সবকিছু মার্জ করে দেন। তারপর এটা একটা হয়ে গেল। এটা এখন আপনি যা চেঞ্জ করবেন একবারেই হবে। সেম এটা তো আর জানেন, এটা ত্রিভুজ, একটা পলিগনাল টুল দিয়ে একটা ত্রিভুজ নিয়ে নিলে হয়ে যাবে। ফিল কালার অফ করে শুধু। হ্যাঁ, ফিল কালার অফ করে স্ট্রোক দিয়ে দিবেন। একটু সাইজ ছোট বড় হতে পারে, এগুলা চেঞ্জ করে নেবেন একটু। স্ট্রোকটা ভিতরের দিকে দেওয়া হবে। আচ্ছা, তার সমস্যা নাই, আমরা যে কোনো একটা জায়গায় থাকলেই হলো। মোটামুটি আমাদের কনসেপ্টটা তো ক্লিয়ার। জি স্যার। জি স্যার। এটা একটু রোটেট হবে, তো একটু রোটেট করে দিয়ে দিলাম, ডান। এখন আমাদের কি, আমাদের ইমেজটা লাগবে। ইমেজটা কিভাবে নিব? আমাদের ডিজাইনের থিমটা কি? সবসময় কিন্তু ইমেজটা নেওয়ার সময় একটা থিম নেবেন। তো আপনার ডিজাইনের এই ডিজাইনের থিমটা কি? এটা কিসের উপর ডিজাইন করা হয়েছে? ফ্যাশনের উপর ফ্যাশন, স্যার। হ্যাঁ ফ্যাশন। তো আমার কিওয়ার্ড হচ্ছে গিয়ে ফ্যাশন। ফ্যাশন, তারপর আমি unsplash.com এ গেলাম, গিয়ে এখানে ফ্যাশন লিখে সার্চ দিই। দেন সবার আগে প্রথম ইমেজটাই চলে আসছে। তো এটাই আনস্প্লাশ থেকে নেওয়া। তো আপনারা ডাউনলোড করে এটা
ডাউনলোড করে নিলেন। এখন কি করবেন? সিলেকশন টুল দিয়ে স্যার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে সিলেক্ট করে। আচ্ছা, এখন একটু বলেন তো ব্যাকগ্রাউন্ডটা কিভাবে রিমুভ করব? স্যার লেয়ার মাস্ক করলে হয়ে যায় স্যার। আচ্ছা, অন্য কেউ? আচ্ছা, না না, কিভাবে করা যায় এটা না, আপনারা কিভাবে করবেন এটা বলেন। মার্চ করবো স্যার। স্যার মাস্ক করবো স্যার, মাস্কিং করবো লেয়ার মাস্ক। আর কিছু? মাস্কিং কিভাবে করবেন? সিলেক্ট করে স্যার সিলেক্টটা কিভাবে করবেন? পেন টুল দিয়ে করা যায়, অথবা পেন টুল দিয়ে পারফেক্ট হবে। না, আমি বলছি আপনারা কি দিয়ে করবেন? পেন টুল দিয়ে কুইক সিলেকশন টুল দিয়ে করবো। কুইক, আচ্ছা কুইক ওইটা সিলেকশন, দিয়ে আচ্ছা কুইক সিলেকশন দিয়ে কারা করবেন? আমি স্যার। আচ্ছা, তো সবকিছু শর্টকাট ভালো লাগে তাই না? না স্যার, পেন টুল দিয়ে করলে পারফেক্ট হবে। পেন টুল So দিয়ে এটা করলে দিয়ে আপনার প্রত্যেকটা এজ পারফেক্ট হবে, আপনার এজ পারফেক্ট হবে এবং কোনো জায়গায় সমস্যা থাকবে না। জি স্যার। আর সিলেকশন টুল দিয়ে করলে স্যার পারফেক্ট হবে না। হ্যাঁ হ্যাঁ, তো সিলেকশন টুল দিয়ে পারফেক্ট করা যায়, বাট পেন টুলের মতো পারফেক্ট হবে না। জি স্যার। তো এর জন্য চেষ্টা করবেন পেন টুল দিয়ে সিলেক্ট করে, তারপর তখন আপনার কি হবে, একসাথে আপনার পেন টুলের প্র্যাকটিস হয়ে গেল, এটা ব্যাকগ্রাউন্ড ডিলিট দেওয়া হয়ে গেল। স্যার লাস্ট কয়েকদিন আগে বাংলা টাইপিং করতে গিয়ে পারতেছিলাম না, তখন বাংলা এগুলো সবগুলাই পেন টুল দিয়ে কাটছি। ওয়াও, এখন কি বাংলা এগুলা সলভ হয়েছে? না স্যার, বাংলা টাইপিং করতে পারি না স্যার এখনো। কেন, গত কয়েকদিন আগে দেখাই দিলাম না? স্যার তো দেখাই দিছেন অব্রতে এনএসআই দিয়ে। বাট স্যার কিবোর্ডে টাইপ করতে গিয়ে প্রবলেম হয়, উল্টা পাল্টা হয়ে যায়। না না, এটা বাংলিশ লিখলে তো হয়ে যায় অব্রতে। হ্যাঁ, বাংলিশ তো, অব্র ইউজ করলে তো বাংলিশ লিখলে হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, ট্রাই করিনি স্যার। কেন আর মোবাইলে, বিজয় দিয়ে করলে তো মোবাইলে বিজয় লেখেন দিয়ে না? অনেকটা। স্যার না স্যার, আমি বাংলা ইউজ করি না স্যার। আচ্ছা, ওই যেটা ওই ইংলিশে যেটা বাংলিশ ওইটাই তো অব্রতে ইউজ করলে, মোবাইলে তো সবাই অব্র ইউজ করে। মোবাইলে তো লেখেন, মোবাইলে তো ধরেন ধরেন এমনিতে ইংলিশে না লিখলে সবার তো বাংলা চ্যাট করেন, হয়তো বাংলা অক্ষর না, বাট বাংলিশে চ্যাট করেন। বাংলিশ এই সেম বাংলিশের একটা নির্দিষ্ট একটা ধারা আছে, ওই ধারায় আপনি ফলো করলে আপনার লেখাটা হয়ে গেল। স্যার আমার বড় হাতের আমার ছোট এখানে হাতের, তো অবজেক্ট তো দেওয়া না স্যার, বিজয়টা দেওয়া স্যার, বিজয়ে প্রবলেম হয় স্যার। না অব্র দুই দিনে কত 10 MB 12 MB। হ্যাঁ অব্রটা ইজি করতে পারেন, অথবা বিজয় ট্রাই করলে তো আরো ভালো, বিজয় ট্রাই করতে পারেন, সমস্যা না, বাট অব্রটা ইজি আর কি। বিজয় স্যার আমি একটা ওয়ার্ড এসএসসি পরীক্ষার পরে বিজয় শিখছিলাম স্যার, টাইপ টুল ওয়ার্ড শিখছিলাম, পুরো এখন সব ভুলে গেছি স্যার। না, এগুলো প্র্যাকটিস মনে না নাই আর। থাকলে, আগে তো শিখানো হইতো যে এতে, হ্যাঁ হ্যাঁ বিজয়ের জন্য আলাদা, হ্যাঁ হ্যাঁ, তো কিবোর্ড না থাকলেও, কিবোর্ড এখন সব মোটামুটি সবার কিবোর্ডই তো বিজয় বাংলা লেখা থাকে, কম বেশি বাংলাদেশে যেগুলো পাওয়া যায় ম্যাক্সিমামই বাংলা লেখা কিবোর্ডে থাকে। থাকে না স্যার, হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক। এক্সট্রা কিবোর্ডে থাকে। হ্যাঁ, তো আগে আগে যে ম্যাক্সিমাম দেখতাম যে যে এই যে সেন্টার গুলা বেসিক শেখানো হতো, ওরা বলতো এর উপরে এই অক্ষরটা, বি এর উপরে ওই অক্ষরটা, ওইগুলা মুখস্থ করাতো। তো এগুলা মুখস্থ করা অ্যাকচুয়ালি কিছুই হয় না, এগুলা হচ্ছে প্র্যাকটিসের উপর। স্যার আমি তো শিখছিলাম স্যার, তো এক বছর প্র্যাকটিস ছিল না, সব ভুলে গেছি। এই তো লাভ নাই, শিখে লাভ নাই, এটা হচ্ছে কি প্র্যাকটিসের উপর সব কিছু। তো এগুলো আপনারা ডিলিট দিয়ে নেবেন। স্যার পেন টুল দিয়ে যে করছিলাম এটা দেখবেন, কি? ওই যে টাইপিং করছিলাম বাংলায়। আচ্ছা, এটা দেখাবেন, অবশ্যই দেখাবেন। তো এখানে আমরা ইমেজ দিব, তো আপনারা এক কাজ করেন, সবাই ইমেজটা একটু ইমেজের লিংক দিয়ে দিব, নাকি ইমেজ খুঁজে পাবেন? সেম ফ্যাশন লিখে সার্চ দিলে পেয়ে যাবেন। হান্স প্লাস্টিকে ফ্যাশন লিখলে তো সবার আগে এটা আসবে। সবার প্রথমে এই ইমেজটা চলে আসে। তো আপনারা সবাই এক কাজ করেন, ইমেজটা একটু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আচ্ছা এতটুকু পারলে এতটুকু করে নেন, পরেরটা পরে এখানে লেখাগুলো অথবা বাকিগুলো আমি পরে কমপ্লিট করতেছি। স্যার আমার কারেন্ট আসে নাই স্যার এখনো। আচ্ছা, যাদের কারেন্ট ভালো না। আচ্ছা, তাইলে আপনি ওয়েট করেন, যাদের আছে তারা একটু এটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করেন। স্যার পেন টুল দিয়ে অবশ্যই পেন টুল দেন, নাইলে তো বলতামই না। নইলে তো দুই ক্লিকেই করা যায়। তো এই ইমেজটা ব্যাকগ্রাউন্ড করা শেষ হলে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা শেষ হলে বলবেন আমাকে।
চেঞ্জ করা বলতে এটা ট্রান্সপারেন্ট করবেন আর কি, ব্যাকগ্রাউন্ড ডিলিট দিবেন। ডিলিট বলতে মাস্ক করবেন।